ছিল প্রভুপাদের শুভ আবির্ভাব তিথি 1896 সালের সেপ্টেম্বর মাসে আজকের তিথিতে ছিল প্রভুপাদ এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। আমরা বলি আবির্ভূত হয়েছিলেন। ছিল প্রভুপাদের বাবা, তার নাম ছিল গৌরমোহন দে। প্রভুপাদের নাম ছিল অভয়চরণ দে। আমাদের প্রভুপাদের একটা সিনেমা আছে, আপনারা কে কে দেখেছেন হাত তুলুন। একজন, দুইজন। সিনেমাটা দেখেছেন? অভয়চরণ। তো প্রভুপাদের বাবা তিনি কলকাতায় যে মহাত্মা গান্ধী রোড, এখন কি ওই রোডের নাম কি আছে জানি না, আগে নাম ছিল মহাত্মা গান্ধী রোড, এখন বোধহয় হ্যারিসন রোড নাকি? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, কিংবা আগে হ্যারিসন রোড ছিল, এখন মহাত্মা গান্ধী রোড, ওইরকম। তো ওইখানে ছিল প্রভুপাদের একটা, মানে ছিল প্রভুপাদের বাবার একটা কাপড়ের দোকান ছিল। আপনারা দেখেছেন হ্যারিসন রোড বা মহাত্মা গান্ধী রোড, শিয়ালদা দেখেছেন? হ্যাঁ, শিয়ালদা গেছেন তো? শিয়ালদা এত বড় গুরুত্বপূর্ণ জায়গা, ওইখানে যদি কারো কাপড়ের দোকান থাকে তার পক্ষে কোটিপতি হওয়া কোনো ব্যাপার না। মহাত্মা গান্ধী রোডে যদি একটা কাপড়ের দোকান থাকে তাহলে কোটিপতি হওয়া কোনো ব্যাপার না, খুব গুরুত্বপূর্ণ জায়গা। ওইটা ব্রিটিশ আমলের কথা, তখনও সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় ছিল। তো প্রভুপাদের বাবা আর কাপড়ের দোকান, তিনি প্রতিদিন দোকানে যেতেন, কিন্তু দোকানে তার মন বসত না। প্রভুপাদের বাবা ওই বিজনেসে ওনার মন ছিল না, কিন্তু কর্তব্যের খাতিরে পরিবার ভরণ পোষণ করতে হবে, টাকা তো রোজগার করতে হবে, তাই যেতেন। দুটো কাপড় বিক্রি হলে মানে অনেকটা যেন পালিয়ে আসতেন। দুটো কাপড় যদি বিক্রি হয়ে যেত, তাড়াতাড়ি দরজা বন্ধ করে চলে আসতেন বাড়িতে, কারণ বাড়িতে ছিল চৈতন্য চরিতামৃত। কার কার বাড়িতে আছে চৈতন্য চরিতামৃত? হাত তুলুন। আছে কারো বাড়িতে? একজনের বাড়িতে, দুইজন, তিনজন। চৈতন্য চরিতামৃত সংগ্রহ করবেন। চৈতন্য চরিতামৃত ইস্কন থেকে খুব সুন্দরভাবে, আমার মনে হয় মোটামুটি 3-4 খণ্ডে পাওয়া যায় চৈতন্য চরিতামৃত। তো শিল প্রভুপাদ ছিল প্রভুপাদের বাবা, শিল প্রভুপাদের বাবা ছিলেন চৈতন্য চরিতামৃতের পরম ভক্ত। তিনি চৈতন্য চরিতামৃত ছাড়া থাকতে পারতেন না। তাই দুখানা কাপড় বিক্রি হলেই দৌড় বাড়িতে গিয়ে চৈতন্য চরিতামৃত খুলে পড়তে বসতেন। চৈতন্য চরিতামৃত নিয়েই সময় বেশি কাটাতেন। এই হলেন শিল প্রভুপাদের বাবা। শিল প্রভুপাদের বাবাকে অনেকে জিজ্ঞাসা করতেন যে আপনি দুটো কাপড় বিক্রি হলেই আপনি চলে যাচ্ছেন দোকান বন্ধ করে, তো আপনার রোজগার হবে কি করে? আপনি যে জায়গায় আপনার দোকান, সেখানে যদি আপনি সারাদিন বসে থাকেন, আপনার তো লক্ষ লক্ষ টাকা ইনকাম হবে। প্রভুপাদের বাবা বলতেন যে আমার আজকে দরকার 1 কেজি চাল, 1 লিটার দুধ আর একটু সবজি। দুটো কাপড় বিক্রি হলে আমার হয়ে যায়, মানে আমার যেটুকু দরকার সেইটুকু আমার হয়ে যাচ্ছে। সোজা কথা, ওনার বিষয়কর্মে মন ছিল না, মন ছিল চৈতন্য চরিতামৃতে। যদি বিষয়কর্মে বেশি সময় দেয়, মানুষ ভগবানের কাজে বেশি সময় দিতে পারে না। তাই যারা ভক্তিতে এগিয়ে যায়, তারা বিষয়কর্মটাকে সংক্ষিপ্ত করে আর ভক্তিটাকে বাড়িয়ে দেয়। ভগবানের পূজা অর্চনা, ভগবানের নাম জপ, গ্রন্থপাঠ, হ্যাঁ, এগুলিতে তাদের সময় বেশি যায়। এই জন্য বাইরের মানুষেরা অনেক সময় মনে করে তার জীবনটাই ব্যর্থ হয়ে গেল, নষ্ট হয়ে গেল। কোথায় সে কোটি কোটি টাকা রোজগার করতে পারত, আর সে ভগবানের সাধন ভজন করতে গিয়ে তার সব শেষ। অনেকে চাকরি ছেড়ে দেয় না? আমাদের মায়াপুরে আছে বড় বড় ইঞ্জিনিয়ার, ডাক্তার, চাকরি ছেড়ে দেয়। চাকরি ছেড়ে দিয়ে কোনো মতে মানে দিন আনে দিন খায় ভাবে চলছে,
কি করা যাবে? কারো মন যখন ভগবানের দিকে চলে যায় তখন অনেক সময় ইচ্ছা থাকলেও আর হয় না, তখন মনে হয় যেন ভগবান নিয়েই থাকি, ভগবানের গ্রন্থ, ভগবানের কীর্তন এইসব নিয়েই থাকি। তো শিল প্রভুপাদ ছিলেন, শিল প্রভুপাদের বাবা ছিলেন সেই ধরনের ব্যক্তি, এবং শিল প্রভুপাদের জন্মের শুরু থেকেই শিল প্রভুপাদের বাবা তাকে ভজন শেখাতেন, মৃদঙ্গ বাজনা শেখাতেন। ওই শিশুকাল থেকেই শিল প্রভুপাদের বাবা শিল প্রভুপাদকে, তখন তার নাম ছিল অভয়, তাকে এমনভাবে ট্রেনিং দিয়েছিলেন যে শিশুকাল থেকেই পরম বৈষ্ণব, বুঝেছেন? আর জন্ম থেকেই প্রসাদ ভোজি। ও শিল প্রভুপাদ জন্ম মাছ মাংস দেখেননি, জন্ম থেকেই প্রসাদ ভোজি। তো এইভাবে তিনি আস্তে আস্তে বড় হয়ে উঠলেন। আর শিল প্রভুপাদের বাবা ওনার বাড়িতে প্রচুর বৈষ্ণব নিমন্ত্রণ করতেন। তো তখনকার দিনে খাঁটি বৈষ্ণব ছিল খুব কম, সহজিয়া বৈষ্ণব বেশি ছিল। সহজিয়া বৈষ্ণব বুঝেন তো? সহজিয়া বৈষ্ণব মানে ভগবানের নামও করে, আবার একটু গাঁজাও খায়, একটু মদও খায়, একটু বিড়িও খায়, মানে বিড়ি টানে, বুঝেছেন? এদেরকে কি বৈষ্ণব বলে? সহজিয়া বৈষ্ণব। মানে বৈষ্ণব ধর্মটা খুব সহজ, যারা মনে করে বৈষ্ণব ধর্মটা খুব সহজ, এদেরকে বলে সহজিয়া বৈষ্ণব। তো মহাপ্রভুর চলে যাওয়ার পর, আজ থেকে 536 বছর আগের কথা মোটামুটি, মহাপ্রভু যখন চলে গেলেন আস্তে আস্তে আসল বৈষ্ণব ধর্মটা নষ্ট হয়ে গেল। আস্তে আস্তে 13টি অপসম্প্রদায়, আউল, বাউল, কর্তা ভাজা, নেরা, দরবেশ সাই, অতিবারী, চোরাধারী, গৌরাঙ্গ নাগরী, সখী ভেকি, স্মার্ত, জাতগুসাই, 13টা অপসম্প্রদায়। এরা সত্যিকারের বৈষ্ণব ধর্ম এরা পালন করে না, বুঝেছেন? যেমন বাউল কি করে? তারা কীর্তন করে, কিন্তু সঙ্গে আবার মেয়ে ছেলে রাখে, দেখবেন বাউলি থাকে না? তো এরকম সহজে আরও এরকম নেশা করে। তো যাই হোক, তো প্রভুপাদের বাবা বৈষ্ণব নিমন্ত্রণ করতেন, কিন্তু যেহেতু শুদ্ধ বৈষ্ণবের অভাব ছিল তাই ওই সমস্ত সহজে বেশি আসতো, সহজে বৈষ্ণবরাই বেশি আসতো। তো প্রভুপাদ ছোটবেলাতেই বুঝতে পারতেন এরা ঠিক নাই, শিশুকালেই উনি বুঝতে পারতেন এরা ঠিক ভগবানের স্ট্যান্ডার্ড ভক্ত নয়। প্রভুপাদ বুঝতে পারতেন শিশুকালে। তো যাই হোক, বড় হয়ে তিনি স্কটিশ চার্চ কলেজে ভর্তি হয়েছিলেন কলকাতায়। তার 1 বছর উপরে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। স্কটিশ চার্চ কলেজে প্রভুপাদের 1 ক্লাস উপরে নেতাজি সুভাষচন্দ্র বোস পড়তেন। ওই কলেজে প্রভুপাদ পড়াশোনা করে তিনি বিএ পাস করলেন ইংলিশ মিডিয়াম। সেটা কৃষ্ণেরই ইচ্ছা, কারণ কৃষ্ণ জানেন এই ছেলেটা ভবিষ্যতে সারা পৃথিবীতে ইংরেজি ভাষায় তিনি মহাপ্রভুর বাণী প্রচার করবেন। তাই কৃষ্ণের ইচ্ছায় তাকে ওই ইংলিশ মিডিয়ামে, তাও আবার মাস্টারমশাইগুলি সব ইংরেজ, ও ভারতীয় মাস্টারমশাই নেই বললেই চলে, সব ইংরেজ মাস্টারমশাই, ব্রিটিশ আমল মাস্টারমশাই সব ইংরেজ। তো প্রভুপাদের কি হলো, তিনি ভালো করে ইংরেজি ভাষাটা শিখতে পারলেন। ইংলিশ মিডিয়াম প্লাস মাস্টারমশাইগুলি কেউ ভারতীয় নয়, সব বিদেশি মাস্টারমশাই। তো তাদের কাছ থেকে ইংরেজি উচ্চারণ, ইংরেজি ভাষা খুব ভালো করে শিখলেন, বিএ পাস করলেন। তো ওই সময় মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন সারা ভারতবর্ষে খুব জনপ্রিয় আন্দোলন হয়েছিল। ছিল প্রভুপাদ তখন নেতাজি, যদিও তার 1 ক্লাস উপরে ছিল, তিনি নেতাজির সঙ্গে যোগ দেননি। তিনি যোগ দিয়েছিলেন মহাত্মা গান্ধীর সঙ্গে, গান্ধীজির সঙ্গে যোগ দিয়েছিলেন। তো গান্ধীজির নির্দেশ অনুসারে ভারতীয়রা তখন ব্রিটিশ বয়কট, মানে ব্রিটিশের কাপড় চোপড় অনেকেই কিনত না, মানে ব্রিটিশের জিনিস কিনব না। তো যেহেতু ওই বিএ ডিগ্রিটা, প্রভুপাদ যে বিএ ডিগ্রিটা পেলেন, এটা ছিল ব্রিটিশের দেওয়া, তো উনি সেই সার্টিফিকেট নেননি, বিএ সার্টিফিকেটটা উনি নেননি। বয়কট, বর্জন, ব্রিটিশের দেওয়া ডিগ্রির আমার কোনো দরকার নেই। প্রভুপাদ বিএ পাস করেও তিনি সার্টিফিকেটটা নেননি।
এটা নিয়ে প্রভুপাদের বাবা একটু মন খারাপ করেছিলেন। তুমি যদি সার্টিফিকেট না নাও তুমি চাকরি পাবে কি করে, তুমি রোজগার করবে কি করে? তার মধ্যে আবার প্রভুপাদের বিবাহ হয়ে গেছে, তো তুমি সংসার লালন পালন করবে কি করে যদি চাকরি না করো? ঠিক আছে, আমি কোনো প্রাইভেট চাকরি করব, প্রাইভেট চাকরি। তখন প্রভুপাদের বাবার বন্ধু, তো প্রভুপাদের বাবা গিয়ে ওনাকে ধরলেন যে আমার ছেলে তো ব্রিটিশের সার্টিফিকেট নিল না, ব্রিটিশের দেওয়া ডিগ্রি বয়কট করে দিল, বর্জন করে দিল, এখন কি করি? কোনো চিন্তা করবেন না, আমার ওষুধের কারখানায় ম্যানেজার দরকার, তো আপনার ছেলেকে ওষুধের কারখানার ম্যানেজার বানিয়ে দেবো। হ্যাঁ, ডক্টর বোস। তখন প্রভুপাদের বাবার অনুরোধে, উনি ছিলেন বন্ধু, প্রভুপাদের বাবার বন্ধু, তো তাকে ওই ওষুধের কোম্পানির কি বানিয়ে দিলেন? হ্যাঁ, ম্যানেজার বানিয়ে দিলেন, ম্যানেজার। আর সেই কোম্পানিতে অনেক পুরনো কর্মচারী ছিলেন, কেউ 30 বছর 40 বছর ধরে কাজ করছেন। তারা খুব গোসা করলেন, খুব রাগ করলেন, আমরা 40 বছর ধরে কোম্পানিতে কাজ করছি, আমাদেরকে ম্যানেজার বানানো হলো না, আর কোথা থেকে একটা ছেলে তার বিএ পাস সার্টিফিকেট নেই, হ্যাঁ, তাকে ম্যানেজার বানিয়ে দেওয়া হলো, আর আমরা এখানে 40 বছর ধরে পরিশ্রম করছি, আমাদের জীবন দিয়ে দিলাম এই ওষুধের কোম্পানির জন্য, আমাদেরকে ম্যানেজার বানানো হলো না। তারা খুব রাগ করেছিল, প্রতিবাদও করেছিল, আন্দোলনও করেছিল। তখন ডক্টর বোস বলছিলেন, এই যে ছেলেটা, হ্যাঁ, এই ছেলেটা আমার নিজের ছেলের মতো। টাকা পয়সা যদি সবাইকে দেওয়া যায়, টাকা পয়সা কি সবাইকে দেওয়া যায়? আমি টাকা পয়সা দিয়ে আমি একেবারে অন্ধের মতো আমি তাকে বিশ্বাস করতে পারি। আমি তোমাদেরকে 40 বছর থাকতে পারো আমার কোম্পানিতে, কিন্তু তোমাদেরকে আমি সেই বিশ্বাস করতে পারি না, তাই আমি একে ম্যানেজার বানিয়েছি। তখন থেকে প্রভুপাদের যে পার্সোনালিটি, তারপর ম্যানেজার হওয়ার পর অল্প দিনের মধ্যে সবাই তার ভক্ত হয়ে গেল, মানে তাকে খুব ভালোবাসত। কোম্পানির যত কর্মচারী ছিল সবাই ছিল প্রভুপাদকে ভালোবাসতে শুরু করল। যদিও প্রথম যখন এসেছিলেন ম্যানেজার হয়ে সবাই তার বিরুদ্ধে লেগেছিলেন, কিন্তু তার ব্যবহারে, তার কথাবার্তায় সবাই তার ভক্ত হয়ে গেল। তো কিছুদিন পরে শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, নাম শুনেছেন তো? তিনি গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা। তিনি তখন উল্টুডাঙ্গায় তিনি একটা বাড়িতে প্রচার করছেন। তখন আমাদের ছিল প্রভুপাদের বন্ধু, মানে অভয়চরণের বন্ধু, তার নাম নরেন। হ্যাঁ, নরেন গিয়ে প্রভুপাদকে ধরলেন, অভয় চলো কোথায়? না, একজন মহাত্মা এসেছেন, মহাপুরুষ এসেছেন উল্টুডাঙ্গায়, তার সঙ্গে দেখা করবে। ওইসব মহাপুরুষ আমি অনেক দেখেছি, আমার বাবা ঘন ঘন বৈষ্ণব নিমন্ত্রণ করতেন, ঘন ঘন বৈষ্ণব সেবা দিতেন, দেখেছি, ওরা ঠিক নাই। বললো না না, আমি শুনেছি এই বৈষ্ণব কোনো সহজিয়া বৈষ্ণব নন, এই বৈষ্ণব খুব উন্নত বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণব। তুমি চলো, কারণ তুমি আমাদের নেতা, তুমি যদি বলো এই বৈষ্ণব ঠিক আছে আমরা মেনে নেব, তুমি যদি বলো এই বৈষ্ণব ঠিক নাই আমরা মানব না। এরকম মানে প্রভুপাদের যে ব্যক্তিত্ব, তুমি যদি রায় দাও যে বৈষ্ণব ঠিক আছে আমরা মেনে নেব সবাই। তো প্রভুপাদ প্রথমে যেতে চায়নি, বলছে আমি তো অনেক দেখেছি এই ধরনের ভণ্ড বৈষ্ণব, অনেক দেখেছি, আমার ইচ্ছা হয় না। আরে চলো না একবার। প্রভুপাদকে টেনেই নিয়ে গেল, জোর করে নিয়ে গেলেন। তো প্রভুপাদ তো ঘরে ঢুকলেন উল্টুডাঙ্গা, তখন শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কৃষ্ণ কথা বলছিলেন। প্রভুপাদকে প্রণাম করলেন, প্রণাম করে ওঠার আগেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, তোমরা শিক্ষিত যুবক, তোমরা কেন মহাপ্রভুর বাণী ইংরেজি ভাষায় সারা পৃথিবীতে প্রচার করছো না? তো আমাদের অভয়চরণ প্রথমে ঠিক বুঝে উঠতে পারেননি, পরে দেখছেন ওনার দিকে আঙুল দিয়ে বলছেন, তোমরা শিক্ষিত যুবক, তোমরা কেন মহাপ্রভুর বাণী সমস্ত পৃথিবীতে ইংরেজি ভাষায় প্রচার করছো না? প্রভুপাদ উঠে দেখলেন পরম তেজস্বী, আমাদের শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে বলা হতো সিংহগুরু, পরম তেজস্বী, শরীর থেকে যেন আগুন বেরোচ্ছে। তখন আমাদের অভয়চরণ বললেন যে আমাদের কথা কে শুনবে? ভারত এখন ব্রিটিশ পরাধীন,
এখন ভারত ব্রিটিশের অধীন, আমাদের মহাপ্রভুর বাণী কে শুনবে? তখন শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছিলেন মহাপ্রভুর বাণী এত গুরুত্বপূর্ণ যে ওই ভারত ব্রিটিশ শাসনে আছে না মুঘল শাসনে আছে তাতে কিছু যায় আসে না। একটা রেলগাড়ি যখন যায় তখন ট্যাক্সি গাড়ি কী করে? ট্যাক্সি গাড়ি কী করে? দাঁড়িয়ে পড়ে না। ট্যাক্সি গাড়ি গেলে রেলগাড়ি দাঁড়ায়। একটা ট্যাক্সি গেলে রেলগাড়ির ড্রাইভার কি মনে করে ট্যাক্সিটা আসছে, আমাকে একটু দাঁড়াতে হবে। কে দাঁড়ায়? ট্যাক্সি দাঁড়ায় না রেল দাঁড়ায়? ট্যাক্সি দাঁড়ায়। মহাপ্রভুর বাণী হচ্ছে রেলগাড়ির মতো কিংবা তার থেকেও যদি গুরুত্বপূর্ণ, তার থেকেও ইম্পর্টেন্ট। মহাপ্রভুর বাণী অত্যন্ত ইম্পর্টেন্ট। তার কাছে ব্রিটিশ শাসন হচ্ছে ট্যাক্সি গাড়ি, ব্রিটিশ শাসন হচ্ছে ট্যাক্সি গাড়ি। ও ব্রিটিশ শাসনকে দাঁড়িয়ে থাকতে হবে। মহাপ্রভুর বাণী এত গুরুত্বপূর্ণ। ওই ব্রিটিশ শাসন, মুঘল শাসন, মহাপ্রভু নিজেই এসেছিলেন মুঘল আমলে। মহাপ্রভু নিজেই এসেছিলেন মুঘল আমলে। তিনি দেখালেন যে রাজনৈতিক পরিস্থিতির উপর ওই মহাপ্রভুর রেলগাড়ি দাঁড়িয়ে থাকতে পারে না। মহাপ্রভুর বাণী চলবে, তোমরা দাঁড়াও। মুঘল শাসন, ব্রিটিশ শাসন, তোমরা দাঁড়াও, শোনো মহাপ্রভু কি বলছে। তো যাই হোক, এইভাবে শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আমাদের অভয়চরণকে বুঝালেন। কিন্তু অবাক হয়ে গেল, বাবা কি বলছে। অবাক হয়ে মনে মনে ওনাকে গুরু রূপে বরণ করলেন। ঠিক আছে, এখন মহাপ্রভুর বাণী সঠিক হাতে পড়ে গেছে। হ্যাঁ, তো প্রভুপাদ এমনিতেই ছিলেন একটু একটু খুঁতখুঁতে, এই অর্থে যে কোনো বৈষ্ণবের মধ্যে যদি কোনো অনাচার বা কিছু দেখতেন উনি পাত্তা দিতেন না। কিন্তু শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে কথা বলার পর তিনি সম্পূর্ণ হৃদয় শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে দিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, এটা 1922 সালের দিকে হয়েছিল, 1922। আর দীক্ষা নিয়েছিলেন 11 বছর পরে, কত? 1933। 22 আর 11, 33। প্রভুপাদের জীবনে এই যে 11 বছর বয়সটা, 11 বছর যে বছরটা দেখুন, দেখা হয়েছিল 1922 সালে, দীক্ষা নিলেন 1933 সালে। তো তাহলে 11 বছর পরে দীক্ষা নিলেন। তার 11 বছর পরে 1944 প্রভুপাদ ব্যাক টু গডের ইংরেজি ভাষায় পত্রিকা, ব্যাক টু গডের নামে, যেটা বর্তমানে বাংলাতে বেরোচ্ছে কি নামে, ভগবত দর্শন। ওইটা প্রভুপাদ নিজে কখনো বাংলা করেননি, সব ইংরেজিতে। কারণ ওনার টার্গেট ছিল, ওনার গুরুদেব ওনাকে বলেছেন তুমি ইংরেজি ভাষায় প্রচার করো। তো ব্যাক টু গডের উনি ইংরেজি ভাষায় ছাপাতে শুরু করলেন 1944। তার 11 বছর পরে, কত বছর? 55, উনি বৃন্দাবনে চলে গেলেন, বানপ্রস্থ নিয়ে বৃন্দাবনে চলে গেলেন, গৃহত্যাগ। তার 11 বছর পরে 66-তে উনি ইসকন স্থাপন করেছিলেন আমেরিকায়। তার 11 বছর পরে 77-এ উনি দেহত্যাগ করেছিলেন। যদি প্রভুপাদের জীবনী কেউ সংক্ষেপে মনে রাখতে চান, 11+11+ করে করে কিছুটা মেইন যে জীবনীটা এইভাবে আপনি মনে রাখতে পারেন। তো যাই হোক, প্রভুপাদ তিনি শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রতি আকৃষ্ট হলেন এবং তিনি, তার ছিল ওষুধের, তিনি ওই ম্যানেজারের চাকরি ছেড়ে দিয়েছিলেন। ম্যানেজারের চাকরি ছেড়ে তিনি নিজে কতগুলো ওষুধের কোম্পানি খুলেছিলেন। তখন ছিল, এখন যেটা এখনও প্রয়াগরাজ, প্রভুপাদের আমলেও নাম ছিল প্রয়াগরাজ। মাঝখানে কি নাম হয়েছিল? এলাহাবাদ। মাঝখানে নাম হয়েছিল এলাহাবাদ, আগে নাম ছিল প্রয়াগরাজ, এখনও নাম হয়ে গেল আবার প্রয়াগরাজ। মাঝখানে আবার কিছুদিন মুঘল আমলে এটা এলাহাবাদ হয়ে গেছিল। তো সেই এলাহাবাদে প্রভুপাদের ওষুধের কোম্পানি ছিল, ওষুধ বানাতেন, প্রভুপাদ ওষুধ বানাতেন এবং জওহরলাল নেহরুর মতো ব্যক্তিরা ওনার কাছ থেকে ওষুধ কিনতেন। খুব নামি দামি কোম্পানি। হ্যাঁ, এবং প্রভুপাদ অনেকগুলো ওষুধের কারখানা খুলেছিলেন। কারণ এক জ্যোতিষী প্রভুপাদের কুষ্ঠি লিখেছিলেন না, উনি বলেছিলেন যে তুমি টাটা বিড়লার থেকে ধনী হবে। তাই প্রভুপাদ ভাবলেন যে যদি আমি টাটা বিড়লার থেকে ধনী হই তাহলে তো কৃষ্ণ ভক্তির প্রচার করা খুব সহজ হবে, টাকা আসবে আর আমি বড় বড় মন্দির করব আর সারা পৃথিবীতে কৃষ্ণ ভক্তির প্রচার করব। তো উনি ওষুধের কারখানা খুলতে লাগলেন একের পর এক।
কিন্তু যে কোনো কারণেই হোক ওষুধের কারখানাগুলি সব নষ্ট হয়ে গেল। একটা কারখানা আগুন লেগে গেল, একটা কারখানাতে ম্যানেজার টাকা পয়সা নিয়ে পালিয়ে গেল, এই কারখানাগুলি একটা একটা করে নষ্ট হয়ে গেল। তখন প্রভুপাদ ভাবলেন কী করা যায়। তখন তার গুরুদেব, তার দীক্ষা হয়েছিল 1933 সালে। তার গুরুদেব দেহত্যাগ করার সময় তাকে একটা চিঠি দিয়েছিলেন, তুমি ইংরেজি ভাষায় সারা পৃথিবীতে প্রচার করো মহাপ্রভুপাদ। একবার বলেছিলেন প্রথম সাক্ষাতে, প্রথম যেদিন দেখা হয়েছিল উল্টোডাঙ্গায়, সেদিন বলেছিলেন তুমি ইংরেজি ভাষায় সারা পৃথিবীতে প্রচার করো। আর দেহত্যাগের 7 দিন আগে একটা চিঠি দিয়েছিলেন, চিঠিটা প্রভুপাদ পেয়েছিলেন 7 দিন আগে। সেখানেও লেখা, অভয় তুমি ইংরেজি ভাষায় তুমি মহাপ্রভুর বাণী সর্বত্র প্রচার করো। তো সেই জন্য ওই গুরুদেবের আদেশ শিরোধার্য করে তিনি সব ইংরেজিতে লিখতেন, যা কিছু লিখতেন ইংরেজিতে লিখতেন। তো ব্যাক টু গডহেড লিখলেন। তারপরে যেহেতু তার কারখানাগুলি একটার পর একটা নষ্ট হয়ে গেল, তিনি ব্যবসা বাণিজ্য ছেড়ে দিলেন। আর তার রোজগার নেই। তখন আত্মীয় স্বজনরা ঘৃণা করতে লাগলো, শ্বশুর বাড়ি থেকে ঘৃণা আসতে লাগলো, স্ত্রী বকাবকি করতে লাগলো। যখন মানুষের টাকা থাকে না, তখন ঘনিষ্ঠ জন তখন ঘৃণা করতে শুরু করে। যাই হোক, প্রভুপাদ ভাবছেন এগুলি সব কৃষ্ণের কৃপা। আর কৃষ্ণ কি শিক্ষা দিলেন, যে তোমার ওই ওষুধ বিক্রি করে আমার মন্দির বানাবে দরকার নেই। তোমার বাবা কৃষ্ণ এমন গরিব নয় যে তোমার ওষুধের টাকার উপর নির্ভর করে তোমার প্রচার করতে হবে। তুমি ওষুধের কোম্পানি ছাড়ো, আমি তোমাকে টাকা দেব। দিয়েছেন কি না? দিয়েছেন কি না? সারা পৃথিবীতে এখন 1000-এর কাছাকাছি মন্দির। মায়াপুর তো দেখেছেন কেমন মন্দির, কোটি কোটি টাকার, কোটি কোটি টাকার মন্দির। এখন তো বড় মন্দির হচ্ছে, কোটি কোটি টাকার মন্দির। প্রভুপাদ যেখানেই মন্দির করেছেন, আমি বম্বে মন্দিরে 1 বছর ছিলাম, ও বিশাল, ও কোটি কোটি টাকার মন্দির। প্রভুপাদ যেখানেই মন্দির করেছেন, প্রভুপাদ নিজে হাতে যে মন্দিরগুলি করেছেন সব কোটি কোটি টাকার মন্দির প্রভুপাদ করেছেন। তো ওই ওষুধ বিক্রি করে টাকা রোজগার করে মন্দির বানাতে হবে, কৃষ্ণ এত গরিব নয়। কৃষ্ণ ওষুধের কারখানাগুলি বানচাল করে দিলেন, কারখানাগুলি নষ্ট হয়ে গেল। তো সেই সব কারখানা নষ্ট হওয়ার পর প্রভুপাদ ভাবলেন কৃষ্ণের কৃপা। তিনি সন্ন্যাস গ্রহণ করলেন গৌড়ীয় মঠ থেকে। সন্ন্যাস গ্রহণ করে কিছুদিন গৌড়ীয় মঠে ছিলেন, কিন্তু সমস্যা হয়ে গেল। কারণ প্রভুপাদের গুরুদেব প্রভুপাদকে বলেছেন তুমি সমস্ত বিশ্বে প্রচার করো ইংরেজি ভাষায়, তার জন্য কিন্তু ওই দীক্ষা দেওয়াটা দরকার। দীক্ষা ছাড়া তো হবে না। আপনি যদি প্রচার করতে চান, আপনাকে গুরুর যোগ্যতা অর্জন করতে হবে। গুরুর যোগ্যতা অর্জন করে দীক্ষা দিতে হবে, না হলে প্রচার হবে না। তো প্রভুপাদ তিনি ওই গৌড়ীয় মঠে থেকে পাঠ করতেন। অনেকে এসে বলতেন, গুরুদেব আপনার পাঠ শুনে আমার খুব ভালো লেগেছে, আমি আপনার কাছে দীক্ষা নিতে চাই। প্রভুপাদ বললেন ঠিক আছে, দীক্ষা দেব। তখন গৌড়ীয় মঠ থেকে আপত্তি আসলো যে আপনি গৌড়ীয় মঠে থেকে আপনি দীক্ষা দিতে পারবেন না। তখন প্রভুপাদ বললেন ঠিক আছে, তাহলে আমি গৌড়ীয় মঠ থেকে বেরিয়ে যাব। তখন তিনি গৌড়ীয় মঠ থেকে বেরিয়ে চলে গেলেন বৃন্দাবন। বৃন্দাবনে গোপাল মন্দিরে কিছুদিন ছিলেন, তারপরে চলে গেলেন শ্রীজীব গোস্বামীর মন্দির। কি নাম? শ্রীজীব গোস্বামীর যে মন্দিরটা, সেখানে তিনি গিয়ে একটা ছোট্ট ঘর ভাড়া নিলেন। সেখানে বসে তিনি শ্রীমদ্ ভাগবত ইংরেজি ভাষায় অনুবাদ শুরু করলেন। এবং ব্যাক টু গডহেড ম্যাগাজিন সেটাও ইংরেজি ভাষায় ছাপাতে লাগলেন। এই ভিক্ষা টিক্ষা করে কোনো মতে চলছিলেন। আবার নিজেই ছাপাতেন, নিজেই বিক্রি করতেন। তিনি বিক্রি করার জন্য দিল্লি চলে যেতেন, প্রতিদিন দিল্লি যেতেন, প্রতিদিন বৃন্দাবন থেকে দিল্লি যেতেন। তখন ওনার বয়স 70-এর কাছাকাছি। কতটুকু মনোবল থাকলে পরে নিজে পত্রিকা লিখতেন, নিজে ছাপাতেন, নিজে প্রুফ রিডিং, এডিটিং, সংশোধন সব নিজে করতেন, করে নিজেই আবার বিক্রি করতেন। মাঝে মধ্যে রান্না করার সময় থাকতো না, তখন এই ব্রজবাসীদের ঘরে ভিক্ষা করে খেয়ে নিতেন। মাধুকুরি, এটাকে বলে মাধুকুরি। ব্রজবাসীদের কাছে গিয়ে চাইলে ওরা রুটি সবজি এসব দেয়। তো প্রভুপাদ মাঝে মধ্যে যখন সময় পেতেন না, ভিক্ষা করে খেয়ে নিতেন। আবার অনেক ব্রজবাসী প্রভুপাদকে অনেক চাল ডাল দিতে আসতেন। প্রভুপাদ বলতেন আমাকে এই চাল ডাল না দিয়ে আমাকে কাগজ কলম কিনে দাও। তো তারা কাগজ কলম কিনে দিতেন। আর প্রভুপাদ ওই কাগজ কলমে কী করতেন? ভাগবত এসব লিখতেন, অনুবাদ করতেন,
সংস্কৃত থেকে ইংরেজি অনুবাদ করে যখন 3 খণ্ড হয়ে গেল, প্রভুপাদ তখন থেকে তার স্বপ্ন আমি বিদেশে গিয়ে প্রচার করব। তিনি ওই বৃন্দাবনে তিনি জাপানিদের জন্য একটা বই লিখেছিলেন, জাপানিদের জন্য। সেই বইটা এখনো পাওয়া যায়, ভাগবতের উপর ছোট্ট বই। সেই বইটা তিনি জাপানে পাঠিয়ে দিলেন বাই পোস্টে। মানে বৃন্দাবনে বসেও তার স্বপ্ন ছিল আমি সারা পৃথিবীতে প্রচার করব। তারপরে ঘন ঘন তার গুরুদেব তাকে স্বপ্নে দর্শন দিচ্ছেন, স্বপ্নে আসছেন। শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর স্বপ্নে বলছেন তুমি বিদেশে যাও, বিদেশে যাও। তারপরে প্রভুপাদ তো স্বপ্নটা দেখছেন আর ভাবছেন, অনেক দিনই স্বপ্ন দেখেছেন। তারপরে লাস্টে একটা স্বপ্ন দেখলেন, শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আমাদের প্রভুপাদের হাত ধরলেন, হাত ধরে সমুদ্রের উপর দিয়ে টেনে টেনে নিয়ে চলে গেলেন, টেনে টেনে একেবারে আমেরিকা। এই স্বপ্ন দেখার পরে প্রভুপাদের মন একটু বিচলিত হলো, না আমার আর বোধহয় এই বৃন্দাবনে বসে থাকা উচিত নয়। তখন 3খানা ভাগবতের খণ্ড, এখন তো 18 খণ্ড, তখন প্রভুপাদ লিখেছিলেন 3খানা খণ্ড। তখন ভারতে শুধু একজন শিষ্য হয়েছিল, প্রভাকর মিশ্র নামে একজন শিষ্য তিনি ভারতবর্ষে পেয়েছিলেন। আর গ্রন্থ ছিল মাত্র 3খানা, ভাগবতের 1ম খণ্ড, 2য় খণ্ড, 3য় খণ্ড। তো এই 3খানা গ্রন্থ নিয়ে তিনি ভাবলেন এখন তো আমার কিছু আছে, আমার 3খানা গ্রন্থ আছে, আমি এই গ্রন্থ নিয়ে আমি আমেরিকায় যাব। প্রভুপাদকে একজন বলেছিলেন, প্রভুপাদ আপনি ভাগবত গ্রন্থ নিয়ে আমেরিকায় এসেছেন? প্রভুপাদ উত্তর দিয়েছিলেন, আমি ভাগবত গ্রন্থ নিয়ে আমেরিকায় আসিনি, ভাগবত আমেরিকায় এসেছেন, আমি তার পেছনে পেছনে ভাগবতের সেবক রূপে, আমি ভাগবতের সেবা করার জন্য তার সেবক রূপে, তার চাকর রূপে আমি আমেরিকায় এসেছি। আমি আমেরিকায় আসিনি, ভাগবত আমেরিকায় এসেছেন, আমি শুধু তার সেবক হয়ে এসেছি। এই ছিল প্রভুপাদের মনোভাব। যাই হোক, তিনি যাবেন কি করে, পয়সা নাই, আমেরিকায় যেতে গেলে তো পয়সা লাগে, যাবেন কি করে? তো তখন ওই একবার প্রভুপাদ কুরুক্ষেত্রে বেড়াতে গিয়েছিলেন, কুরুক্ষেত্রে। তো সেখানে অনেকেই তো বেড়াতে যায়। কুরুক্ষেত্রে একটা বট গাছের নিচে প্রভুপাদ বসে আছেন, তখন একজন মহিলা মাতাজি ওই বট গাছের নিচে বসেছিলেন। তো প্রভুপাদকে দেখে জিজ্ঞেস করলেন, আপনি কোথা থেকে এসছেন? আমি কলকাতা থেকে এসেছি। তখন বলছেন যে আপনি কি করেন? আমি ভাগবত পাঠ করি। তো সুমতি, ওনার নাম ছিল সুমতি মুরারজি। সুমতি মুরারজি বললেন, আমার বাড়ি বোম্বে, আপনি যদি ভাগবত পাঠ করেন, আমি তো ভাগবত পাঠ শুনতে ভালোবাসি, তো আপনি কি নিয়মিত আমার বাড়িতে এসে ভাগবত পাঠ করতে পারবেন? তখন প্রভুপাদ বললেন, হ্যাঁ পারবো। তখন প্রভুপাদ মাঝে মধ্যেই বোম্বে চলে যেতেন এবং বোম্বে গিয়ে সুমতি মুরারজির বাড়িতে ভাগবত পাঠ করতেন, সুমতি মুরারজিকে মনোযোগ দিয়ে ভাগবত শুনতেন। তো এই সুমতি মুরারজি ছিলেন একটা জাহাজ কোম্পানির মালিক, খুব বড় লোক। জাহাজ কোম্পানির মালিক মানে বুঝতেই পারছেন, খুব বড় লোক। তো প্রভুপাদ মনে মনে ভাবলেন, এই সুমতি মুরারজিকে ধরে আমি আমেরিকায় যাব, কারণ উনি জাহাজ কোম্পানির মালিক, আমাকে প্লেনের টিকিট তো কেউ দেবে না, আমাকে যেতে হবে জাহাজে। তো উনি কোনো মতে পাসপোর্ট ভিসা তৈরি করলেন, অনেক কষ্টে। পাসপোর্ট দিতে চাইছিল না, বৃদ্ধ বয়সে পাসপোর্ট দিতে চায় না, ভিসা দিতে চায় না। আপনি এই 70 বছর বয়সে আমেরিকায় গিয়ে মরবেন নাকি? তো যখন পাসপোর্ট ভিসা কোনো মতে রেডি হলো, তখন উনি সুমতি মুরারজির কাছে গেলেন, গিয়ে বললেন, আমাকে একটা তোমার জাহাজে একটা টিকিট, একটা ফ্রি টিকিট, বিনামূল্যের টিকিট দিয়ে দাও। তখন সুমতি মুরারজি রাজি হচ্ছে না। আপনি বৃদ্ধ মানুষ, ইংরেজিতে বলছিলেন, ইউ আর টু ওল্ড অ্যান্ড আমেরিকা ইজ টু কোল্ড। মানে আমেরিকা হচ্ছে খুব ঠান্ডা আর আপনি হচ্ছেন খুব বৃদ্ধ। ইউ আর টু ওল্ড, আমেরিকা ইজ টু কোল্ড। তো আপনি সেখানে গিয়ে বাঁচবেন না। বলে না, আমি আমার গুরুদেবের আদেশ, আমাকে যেতেই হবে। আমার গুরুদেব আমাকে স্বপ্নে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছেন, আমার যেতেই হবে। তখন অনেক বলার পরে বলছেন, না আমি আমার বাবাকে, মানে সুমতি মুরারজি বলছেন, আমি আমার বাবাকে মৃত্যুর মুখে ঠেলে দেব না। তখন প্রভুপাদ চেপে ধরলেন, তুমি আমাকে বাবা মানো? হ্যাঁ মানি। তাহলে বাবার আদেশ, আমাকে একটা বিনামূল্যের টিকিট দাও।
তখন সমুদ্র মুখার্জি বাধ্য হয়ে প্রভুপাদের সঙ্গে যুক্তিতে হেরে গেলেন, বাধ্য হয়ে তাকে একটা বিনামূল্যের টিকিট দিলেন, তাও আবার মালবাহী জাহাজে, যাত্রী জাহাজে নয়, মালবাহী জাহাজে একটা ছোট্ট রুম, ওই জাহাজের রুম প্রভুপাদকে যেতে দিলেন। ওই জাহাজের নাম কি ছিল? জলদূত। জলের মধ্য দিয়ে গিয়েছেন, কৃষ্ণের দূত হয়ে গিয়েছেন। দেখুন, সব কৃষ্ণের প্ল্যান করা। জলের মধ্য দিয়ে গিয়েছেন প্রভুপাদ, আবার কার দূত? কৃষ্ণের দূত, তাই নাম দিলেন জাহাজের। আগে থেকেই জাহাজের নাম ছিল জলদূত। এই জলদূতে প্রভুপাদ উঠলেন মাত্র 40 টাকা সঙ্গে নিয়ে, কিছু চিরামুড়ি আর একটা ছাতা। 70 বছর বয়সে জাহাজে করে যাওয়া যে কি ব্যাপার! এখন ইসকনের ভক্তরা জাহাজে করে যায় না, এখন সবাই প্লেনে করে যায়। জাহাজে করে যেতে ভয় লাগে, 1 মাস জলে থাকতে হয়। বলতে মজায়, মজা না, প্রথম 10-15 দিন ভালো লাগে, তারপরে গা বমি বমি করে অসুস্থ হয়ে পড়ে মানুষ, এটাকে বলে সি সিকনেস, অসুস্থ হয়ে পড়ে। আর বৃদ্ধরা তো অসুস্থ হবেই। ওই জাহাজের মধ্যে প্রভুপাদের 2বার হার্ট অ্যাটাক হয়েছিল, ওই জাহাজের মধ্যে। কিন্তু হার্ট অ্যাটাক সত্ত্বেও তিনি কৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন, কৃষ্ণের কৃপায় তিনি বেঁচে গিয়েছিলেন। সাধারণত 70 বছর বয়সে হার্ট অ্যাটাক হলে মানুষ বাঁচে না, বিশেষ করে দুবার হার্ট অ্যাটাক হলে মানুষ মরেই যায়। কিন্তু কৃষ্ণ যাকে বাঁচাবে, রাখে কৃষ্ণ, মারে কে, মারে কৃষ্ণ, রাখে কে। প্রভুপাদ ওই তখন ডাক্তারও ছিল না জাহাজের মধ্যে, এমনকি জাহাজ থেকে নেমেও তিনি কোনো ডাক্তার কাছে যাননি, ডাক্তারের কাছে যাননি, ওই নিজে নিজেই সুস্থ হয়ে উঠেছিলেন কৃষ্ণের কৃপায়। তো যাই হোক, 1 মাস এইভাবে জাহাজে, জলদূত জাহাজে করে তিনি গিয়ে উঠলেন বস্টন, আমেরিকার বস্টন। সেখানে ওই তিনি যাওয়ার আগে বৃন্দাবনের একজন আগরওয়াল, মানে বাড়িটা আগরওয়ালের বাড়ি না, ওরা খুব ধার্মিক হয়, যারা মারোয়ারি আগরওয়াল, এরা খুব ধার্মিক হয়। তো বৃন্দাবনে একজন আগরওয়াল ছিলেন, উনি প্রভুপাদকে বলেছিলেন আমার ছেলে আমেরিকায় থাকে। তখন প্রভুপাদ বলেছিলেন তাহলে আমার একটা ভিসা, মানে আমেরিকা বাসিন্দা না হলে ভিসা দিতে পারে না। তখন ওই প্রভুপাদের ভিসা দিয়েছিলেন ওই আগরওয়ালের ছেলে, যিনি বাটলারে থাকতেন, আমেরিকার বাটলার বলে একটা শহর আছে, সেখানে থাকতেন। তো প্রভুপাদ কিন্তু কোনো প্রত্যাশা করেননি। তিনি জাহাজ থেকে নেমে তিনি জানেন না তিনি কি করবেন, কোথায় যাবেন। তিনি ডাইনে বায়ে তাকাচ্ছেন, এখন আমি যাবো কোথায়? আমি তো আমেরিকায় নেমে গেছি, যাবো কোথায়? কিন্তু কৃষ্ণ যাকে রক্ষা করে, তখন দেখলেন একটা ছেলে এগিয়ে আসছে, বলছে ওই আপনার বৃন্দাবনের যে আগরওয়াল, ওনার ছেলে এখানে বাটলারে বাড়ি আছে, আপনাকে নিয়ে যেতে বলেছে। তো আগরওয়াল পরিবার থেকে তাকে নিয়ে যেতে এসছে, বুঝেছেন? তো প্রভুপাদ গিয়ে উঠলেন প্রথমে আগরওয়ালের বাড়িতে। সেখানে তো উনি তার থাকতে আসেননি কোনো বাড়িতে যে বোঝা হয়ে থাকবেন, গলগ্রহ হয়ে থাকবেন, সেই উদ্দেশ্য তো প্রভুপাদ আসেননি। তিনি এসছেন মহাপ্রভুর বাণী প্রচার করতে। তাই তিনি দেখলেন যে এই বাড়িতে যতদিন আছি ততদিন যেন গলগ্রহ হয়ে থাকতে না হয়। তিনি তখন ওই বাড়িতে রান্না শুরু করলেন। কারণ রান্না করলে হয় কি, একটা কাজ পেলে রান্না করছেন, ঠিক আছে, কাজ তো করছে, এমনিতে তো রান্নার লোক আজকাল পাওয়া মুশকিল। আর প্রভুপাদের রান্না ছিল অমৃত। প্রভুপাদের রান্না যারা খেয়েছে তাদের মুখে শুনি অমৃত। প্রভুপাদ যাই রান্না করতেন অমৃত। প্রভুপাদ রান্নায় খুব পারদর্শী ছিলেন। তো প্রভুপাদের রান্না খেয়ে ওই আগরওয়াল ভদ্রলোক খুব খুশি হলেন এবং তার স্ত্রী দেখলেন অপূর্ব সুন্দর রান্না। তো তারা প্রভুপাদকে সমাদর করলেন, অনেক সমাদর করে রেখে দিলেন বাড়িতে। কিন্তু প্রভুপাদ তো থাকতে আসেননি। প্রভুপাদ ওই বাড়িতেই একটা গাছের তলায়, উনি একটা বাগান বাড়ি ছিল, ওইখানে বসে পাঠ শুরু করলেন। সেই পাঠ শুনতে আস্তে আস্তে লোক ভিড় হতে লাগলো। আবার পত্রিকাতেও প্রভুপাদ দিয়ে দিলেন যে ভাগবত পাঠ হচ্ছে, লোকজন জমায়েত হতে শুরু করলো। তো সেখানে কিছু লোকের সঙ্গে পরিচয় হলো। তো তাদের মাধ্যমে প্রভুপাদ ভাবলেন যে এখন এই বাড়ি থেকে তো আমার পালাতে হবে, বাড়িতে থাকলে আমি কী করে প্রচার করব। তো সেখানে একজন মায়াবাদী ভদ্রলোক ছিলেন, ডক্টর মিশ্র। তিনি মায়াবাদ প্রচার করতেন। মায়াবাদ মানে তিনি কৃষ্ণকে ভগবান বলে মানতেন না। যাই হোক, প্রভুপাদ ভাবলেন আগে তো এখান থেকে পালাই। তখন প্রভুপাদ গিয়ে ডক্টর মিশ্রের বাড়িতে উঠলেন। সেখানেও তিনি আবার রান্না করতেন। প্রভুপাদ যেখানেই যেতেন কোথাও বোঝা হয়ে থাকতেন না, তিনি রান্না করতেন। আর মিশ্র ওই রান্নাকে, মিশ্র অসুস্থ ছিলেন, ডক্টর মিশ্র অসুস্থ ছিলেন, কিন্তু প্রভুপাদ রান্নাকে সুস্থ হয়ে গেলেন। তো
তখন তিনিও প্রভুপাদকে খুব গুরুত্ব দিয়ে রাখতে লাগলেন, ঠিক আছে আপনি আমার এখানে থাকেন। কিন্তু সমস্যা হয়ে গেল, যখন ডক্টর মিশ্র যখন যোগ ক্লাস দিতেন, তিনি এমন সব কথা বলতেন যেগুলি ওই কৃষ্ণ বিদ্বেষী কথাবার্তা। তো প্রভুপাদের এটা সহ্য হলো না। প্রভুপাদ তিনি সুযোগ পেলে ডক্টর মিশ্র বলতেন যে আমাদের এখানে একজন স্বামীজি আছেন, উনি আপনাদেরকে কিছু গান শোনাবেন। বক্তৃতা দেওয়ার সুযোগ দিতেন না, কারণ বক্তৃতা দিলে কি বলবেন, কৃষ্ণই ভগবান এটা বলবেন। ওই ডক্টর মিশ্রের সুযোগটাই দিতেন না, বলতেন এই যে স্বামীজি এসছেন উনি আপনাদের গান শোনাবেন। তো গান শোনালে তো কৃষ্ণ ভজন। তো ডক্টর মিশ্র এটা পছন্দ করতেন না, আর প্রভুপাদও ডক্টর মিশ্রকে পছন্দ করতেন না। এই মায়াবাদী, মানে কৃষ্ণকে মানে না। তাই প্রভুপাদ চিন্তা করতে লাগলেন এখান থেকে কি করে পালাই। তখন সেখানে যারা প্রভুপাদের পাঠ শুনতে আসতেন বা প্রভুপাদের ভজন শুনতে আসতেন বা ডক্টর মিশ্রের সঙ্গে দেখা করতে আসতেন, তাদের মধ্যে দু একজন বন্ধু জুটে গেল। তারা বললেন অন্য জায়গায় চলুন, আমরা ব্যবস্থা করে দেব। তো প্রভুপাদ একটা ঘর ভাড়া করলেন, ডক্টর মিশ্রকে ছেড়ে দিলেন। সেখান থেকে খবর আসলো আরেকটা দোকান ঘর পাওয়া যাচ্ছে, দোকানটা বন্ধ হয়ে গেছে। দোকানটার নাম ছিল ম্যাচলেস গিফট। ম্যাচলেস গিফট মানে অতুলনীয় উপহার। অতুলনীয় উপহার, যে উপহারের কোনো তুলনা হয় না। ওই দোকানে কি বিক্রি হতো, ওই স্টিলের বাসন টাসন, গিফট মানে বিয়েতে বা বিভিন্ন অনুষ্ঠানে মানুষ যে গিফট দেয় না, উপহার, উপহার বিক্রি হতো। তাই দোকানের সাইনবোর্ড ছিল ম্যাচলেস গিফট। তো ওই দোকানটা চলে না। তখন প্রভুপাদের যারা মানে অনুগামী, তখন তো দীক্ষা কাউকে দেননি, অনুগামী, তারা ওই দোকানটা তারা ভাড়া দিলেন। দুই তিনজন মিলে তারা বললেন আমরাই ভাড়াটা দিয়ে দেবো, ভাড়া কারেন্টের খরচ সব আমরা দিয়ে দেবো। তো দুই তিনজন মিলে ওই দোকানটা ভাড়া করলেন। তারা বলছেন এই দোকানটার নাম হচ্ছে ম্যাচলেস গিফট। হ্যাঁ, তো প্রভু তখন বলছে যে স্বামীজি, তখন তারা ডাকতেন স্বামীজি, স্বামীজি এই সাইনবোর্ডটা সরিয়ে ফেলি। না, সাইনবোর্ডটা সরাবে না। দেখুন জাহাজের নাম কি ছিল, জলদূত, নামটা কৃষ্ণই দিয়েছেন। এই দোকানটার নাম কি, ম্যাচলেস গিফট, নামটা কৃষ্ণই দিয়েছেন। অতুলনীয় উপহার, যে উপহারের কোনো তুলনা হয় না, সেই উপহার হচ্ছে কৃষ্ণ ভক্তি। কৃষ্ণ ভক্তি হচ্ছে সেই উপহার। প্রভুপাদ বললেন যে সাইনবোর্ড খোলো না, এটাই আমার দরকার। হ্যাঁ, অতুলনীয় উপহার, এই উপহারের কোনো তুলনা নাই। আমি যেটা আমেরিকাকে দিতে এসছি সেটা হচ্ছে সবচেয়ে বড় উপহার, কৃষ্ণ ভক্তি। প্রভুপাদ একটা বইও লিখলেন, ম্যাচলেস গিফট। বইটার নাম হচ্ছে ম্যাচলেস গিফট। এটা বাংলা হয়ে গেছে এখন, অনুপম উপহার। হ্যাঁ, তো দেখুন কী করে কৃষ্ণ আগে থেকে সব সাজিয়ে রেখেছেন। প্রভুপাদের নাম মানে বিভিন্নভাবে শাস্ত্রে উল্লেখ আছে, বলা আছে এক সেনাপতি ভক্ত আসবেন যিনি মহাপ্রভুর বাণী সমস্ত পৃথিবীতে প্রচার করবেন, এই ধরনের কথা শাস্ত্রে পাওয়া যায়। এছাড়া আমাদের যারা আচার্যবর্গ ছিলেন পরম্পরায়, ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর, শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, অনেকেই বলে গেছেন যে একজন সেনাপতি ভক্ত আসবে। এবং বিভিন্ন গ্রন্থে সেনাপতি কথাটা উল্লেখ আছে যে একজন সেনাপতি ভক্ত আসবেন যিনি মহাপ্রভুর বাণী বিদেশে প্রচার করবেন। তো সেই সেনাপতি ভক্ত হচ্ছেন শিল প্রভুপাদ। তার জন্য কৃষ্ণ আগে থেকেই সব কিছু সাজিয়ে রেখেছেন। যেই দোকান ভাড়া নিলেন সেই দোকানের নামও ঠিক করে রাখলেন ম্যাচলেস গিফট। তো শিল প্রভুপাদ সেখানেই পাঠ করতেন এবং যে সমস্ত লোকগুলি ডক্টর মিশ্রের কাছে যেতেন তারা তখন ডক্টর মিশ্রের কাছে যাওয়া বন্ধ করে দিলেন। বেশিরভাগই আসতে লাগলেন প্রভুপাদের পাঠ শোনার জন্য। প্রভুপাদ খুব সুন্দর করে বোঝাতেন সহজ ভাষায়। হ্যাঁ, তারপরে কীর্তন করতেন। তখন পয়সাপাতি সেরকম ছিল না। একদিন প্রভুপাদের হাতে একজন একটা আপেল দিয়েছিলেন। সে আপেলটা তিনি কৃষ্ণকে নিবেদন করে, শ্রোতা এসেছিলেন প্রায় 25 জন, হাতে একটা আপেল। কি করবেন, ওনার হাতে একটা ছুরি ছিল, সেই ছুরি দিয়ে আপেলটাকে 25 টুকরা করেছিলেন। একটা আপেলকে 25 টুকরা করলে এক একটা টুকরা কাগজের মতো পাতলা, তাই না? সবাইকে একটা করে টুকরা দিয়েছেন। আর সবাই, বিদেশিকে আপেলের অভাব আছে নাকি? হ্যাঁ, আপেলের সাম্রাজ্য বিদেশ, আমেরিকাতে আপেলের অভাব নাই। কিন্তু সবাই দেখলেন প্রভুপাদ এক টুকরা করে আপেল দিচ্ছেন কাগজের মতো পাতলা, সেটা খেয়ে তারা একটা স্নেহ ভালোবাসা অনুভব করলেন। কথাটা বুঝেছেন? তারপরে তারা প্রভুপাদের সঙ্গে খুব ঘনিষ্ঠ হলেন। প্রভুপাদ একদিন কি করলেন, তার একটা ছিল মৃদঙ্গ,
মৃদঙ্গ নিয়ে চলে গেলেন টমস্কিন স্কোয়ার পার্ক। হ্যাঁ, টমস্কিন স্কোয়ার পার্ক। সেখানে গিয়ে একটা গাছ আছে, সেই গাছটা এখনও সরকার, আমেরিকা সরকার সেই গাছটার নাম দিয়েছেন হরে কৃষ্ণ ট্রি, হরে কৃষ্ণ বৃক্ষ। সেই গাছের নিচে বসে প্রভুপাদ মৃদঙ্গ বাজাতে শুরু করলেন, এটা পার্কে। আর আমেরিকার পার্ক মানে সেখানে সব হিপ্পি, এরা মদ গাঁজা খায়, ধনী বাড়ির ছেলে, কোটিপতির ছেলে, বুঝেছেন, ও বাবার কাছে থাকতে চায় না, সব বাড়িঘর ছেড়ে ওই পার্কে ছেলে মেয়ে এরা উচ্ছৃঙ্খলভাবে জীবনযাপন করে আর মদ গাঁজা খেয়ে ওই পার্কে শুয়ে থাকে। তো প্রভুপাদের কীর্তন শুনে ওরা মদ খুঁড়তো, সব ঢুলতে ঢুলতে এসছেন। তো প্রভুপাদ আপনারা জানেন খুব ভালো গাইতেন। তো প্রভুপাদের মৃদঙ্গের আওয়াজ আর গানের হরে কৃষ্ণ কীর্তনের সুরে ওদের নেশার মধ্যে তারা নাচতে শুরু করলেন। নাচতে নাচতে তারা প্রভুপাদের খুব পছন্দ করতে লাগলেন প্রভুপাদকে। প্রভুপাদ সবাইকে নিমন্ত্রণ করে দিলেন যে আমি এখানে 26 সেকেন্ড অ্যাভিনিউতে থাকি, তোমরা এই আমার ঠিকানা, তোমরা আসবে, তোমাদেরকে আমি প্রসাদ খাওয়াবো। প্রসাদ প্রভুপাদ নিজে হাতে রান্না করতেন। আস্তে আস্তে তো অনুগামী বাড়ছে, তো তারা আসতে লাগলেন আর প্রভুপাদ নিজে হাতে খুব সুন্দর সুন্দর রান্না করে প্রভুপাদ সবাইকে প্রসাদ খাওয়াতে লাগলেন অকাতরে। বিদেশে সবাই ধনী, তো পয়সাটা সমস্যা না বিদেশে। হ্যাঁ, প্রভুপাদের যারা অনুগামী ছিলেন, পাঠ শুনতে আসতেন, তারা বাজারে যেতেন। যেসব সবজি দোকানদার ফেলে দিত, আমাদের ইন্ডিয়াতে এগুলি কিনে খেতে হয়। ওই বাঁধাকপিতে যদি একটা দাগ পাওয়া যেত বা একটা পাতা ছিঁড়ে যেত, ওইটা কেউ কিনবে না, বুঝেছেন। বিদেশে একেবারে সব কিছু একেবারে স্টাম্প মারা, সিল মারা। হ্যাঁ, তো যাই হোক, তো আজকে যা দোকানে বিক্রি হয়নি সব ফেলে দিত। তো ওই সমস্ত প্রভুপাদের অনুগামীরা তারা যেতেন, গিয়ে দেখতেন প্রচুর, প্রভুপাদ বলতেন এগুলি ভালো আছে, নিয়ে আসো সব। ওই বাঁধাকপি, ফুলকপি, যত শাক সবজি ফেলে দিত প্রভুপাদের শিষ্যরা গিয়ে, শিষ্য না তখন অনুগামী, নিয়ে আসতেন। তো সেই সমস্ত প্রভুপাদ সুন্দর করে ধুয়ে মুছে সুন্দর করে কেটে কুটে ভালো করে একেবারে রান্না করে ভগবানের ভোগ লাগাতেন। আর সেই সব প্রসাদ খেয়ে হিপ্পিরা, এমনিতেই তারা বাড়িঘর ছেড়ে দিয়েছেন, বাবা মার সঙ্গে সম্পর্ক ভালো না, হিপ্পিরা তো বিনামূল্যে প্রসাদ পাচ্ছেন, আবার সুস্বাদু প্রসাদ। প্রভুপাদ সব ভারতীয় আইটেম, হালুয়া, পুরি, এইসব আইটেম। এবং প্রভুপাদ খুব ভালো গোলাপজাম বানাতে পারতেন, গোলাপজাম। কিন্তু প্রভুপাদ নাম দিলেন কি জানেন? প্রভুপাদ গোলাপজামের নাম কি দিয়েছিলেন? ইসকন বুলেট। ইসকন বুলেট। গামলা ভর্তি গোলাপজাম প্রভুপাদ বানাতেন, বানিয়ে কোনাতে রেখে দিতেন এবং বলতেন তোমাদের যখন ইচ্ছা হবে ওই গামলা থেকে নিজে হাতে নিয়ে খেয়ে নেবে। আর এই সমস্ত হিপ্পিরা তারা প্রভুপাদের পাঠও শুনতেন, অন্নপ্রসাদও পেতেন, আবার যখন ইচ্ছা হতো ওই গামলাতে হাত ঢুকিয়ে একটা দুইটা খেয়ে নিতেন, যখন ইচ্ছা হতো সারাদিন। প্রভুপাদ বলতেন এটা ইসকন বুলেট। তার আগে ইসকন স্থাপিত হয়ে গেছে। প্রভুপাদ ওই আমেরিকাতেই একটা কমিটি করলেন, কমিটি করে 7খানা উদ্দেশ্য লিখেছিলেন। 7খানা উদ্দেশ্য, গ্রন্থ প্রচার, মন্দির নির্মাণ, কৃষ্ণের বাণী প্রচার, এইভাবে 7খানা উদ্দেশ্য তিনি লিখেছিলেন। সেটা আমেরিকা সরকার মেনে নিয়েছিল এবং আমেরিকা সরকার সেটাকে রেজিস্ট্রেশন দান করলেন, ইসকন রেজিস্টার্ড হয়ে গেল। হ্যাঁ, তো এইভাবে প্রভুপাদ 1 বছর খুব কষ্ট করে কাটিয়েছিলেন। তো 1 বছর পরে প্রভুপাদ একটা দীক্ষার আয়োজন করলেন। 12 জন ভক্ত খুব সিরিয়াস হয়ে গেছিল। এই 12 জন ভক্তকে তিনি প্রথমে দীক্ষা দিলেন। 12 জন ভক্তকে দীক্ষা দিলেন, বুঝেছেন। তো দীক্ষা দেওয়ার আগে কিছু বলেননি যে তোমরা তোমাদের গুরুবরণ করতে হবে, তোমরা দীক্ষা নাও। তো 12 জন ভক্ত দীক্ষা নিয়ে নিলেন। দীক্ষা নেওয়ার পরে জিজ্ঞেস করলেন কি করতে হবে। দীক্ষার আগে কিছু জিজ্ঞেস করেন। তো প্রভুপাদ বললেন আমি খুব খুশি হলাম, তোমরা আমার কাছে জানতে চাইছো কি করতে হবে, খুব খুশি হলাম। তো তোমাদের 4টা নিয়ম পালন করতে হবে, 16 মালা জপ করতে হবে দীক্ষার পরে। দীক্ষায় প্রথমে ট্রিক্স প্রভুপাদ করেছিলেন। এরপরে কিন্তু প্রভুপাদ দীক্ষার আগে বলতেন তোমাকে 4টা নিয়ম পালন করতে হবে, 16 মালা জপ করতে হবে। কিন্তু প্রথম যখন দীক্ষা দিয়েছিলেন 12 জনকে কিছু বলেননি, দীক্ষা নাও, দীক্ষা নিয়ে নিয়েছে। প্রচারের জন্য মাঝে মধ্যে ছলচাতুরি করতে হয়। তো যাই হোক, দীক্ষার পরে যখন বললেন যে কী করতে হবে, প্রভুপাদ বললেন তোমরা যে আমাকে জিজ্ঞেস করেছো কী করতে হবে, তাতে আমি খুব খুশি হয়ে গেছি। তখন বললেন 4টা নিয়ম পালন করতে হবে। সবাই জানেন তো 4টা নিয়ম? হ্যাঁ,
নেশা বর্জন, জুয়া বর্জন, আমিষ বর্জন, অবৈধ উচ্ছৃঙ্খল যৌন জীবন বর্জন, 4টা নিয়ম, প্লাস প্রতিদিন মালাতে 16 মালা জপ। তখন এই শিষ্যগুলি জপ শুরু করলেন। 1 বছর হয়ে গেল, প্রভুপাদের ভিসা ফুরিয়ে গেছে। তখন প্রভুপাদ ফিরে আসলেন ভারতে। 1 বছর পরে 12 জনকে দীক্ষা দিয়ে ভারতে ফিরে আসলেন। ফিরে এসে তিনি বৃন্দাবনে কিছুদিন কাটালেন। পরে আবার তারই শিষ্যরা তাকে আবার প্লেনে করে এসছিলেনও প্লেনে করে। ওই প্রথমবারই জাহাজে গিয়েছিলেন, ফিরে এসছিলেন প্লেনে করে। তারপর আবার প্লেনে করে প্রভুপাদকে নিয়ে গেলেন আমেরিকায়। তো প্রভুপাদ প্রথম নিউ ইয়র্কে প্রথম যে মেসেজ গিফট, এটা কোথায় ছিল? নিউ ইয়র্কে। সেখান থেকে একজন শিষ্যকে পাঠিয়ে দিলেন লস অ্যাঞ্জেলেস। তার নাম ছিল মুকুন্দ। মুকুন্দ ওই প্রথম যে 12 জন দীক্ষা নিয়েছিল তার মধ্যে একজন হচ্ছেন মুকুন্দ। মুকুন্দ বলছিলেন আপনার সঙ্গে আমি ভারতে যাব। প্রভুপাদ বললেন তুমি ভারতে না গিয়ে তুমি বরং লস অ্যাঞ্জেলেসে যাও, লস অ্যাঞ্জেলেসে গিয়ে একটা মন্দির খোলো। তো উনি গিয়ে একটা মন্দির খুললেন, সাকসেসফুল। বললাম তো ওই দেশে টাকার অভাব নেই। কেউ যদি কিছু করতে চায় টাকার অভাব নেই। তো সাকসেসফুল, লস অ্যাঞ্জেলেসে মন্দির হয়ে গেল। তো মুকুন্দ তখন প্রভুপাদকে নিয়ে গেলেন লস অ্যাঞ্জেলেস। সেখানেও প্লেনে করে প্রভুপাদকে নিয়ে গেলেন। লস অ্যাঞ্জেলেসে গিয়ে প্রভুপাদ আবার দীক্ষা দিলেন 24 জন। প্রথমে 12 জন, তারপরে 24 জন। তারপরে লস অ্যাঞ্জেলেসে রথযাত্রা করলেন প্রভুপাদ। প্রথম জগন্নাথ বলদেব সুভদ্রার রথযাত্রা প্রথমে করেছিলেন লস অ্যাঞ্জেলেসে। সেখান থেকে এক শিষ্যকে পাঠিয়ে দিলেন মন্ট্রিল, কানাডা, মন্ট্রিল। সেখানে গিয়েও সাকসেসফুল। তখন প্রভুপাদ মন্ট্রিলে গিয়ে অনেককে দীক্ষা দিলেন। সেখান থেকে অনেক কিছু শিষ্যকে, 6 জন শিষ্যকে পাঠিয়ে দিলেন লন্ডন। আর লন্ডনে তখন বিখ্যাত গায়ক, বিশ্ববিখ্যাত গায়ক, তার নাম ছিল জর্জ হ্যারিসন। জর্জ হ্যারিসন, সারা পৃথিবীতে ওনার গান শোনার জন্য তার অনেক ভক্ত ছিল। তো জর্জ হ্যারিসন তিনি কিভাবে কোথায়, ওই লন্ডনেই যখন ভক্তরা হরে কৃষ্ণ গাইত না রাস্তায়, তার কাছে গানটা পছন্দ হয়ে গেল। তো তিনি গানটা লিখে নিলেন সোজা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তিনি তো গানটা লিখে নিলেন। লিখে নিয়ে তার নিজের স্টুডিওতে, বিখ্যাত গায়ক, বিশ্ববিখ্যাত গায়ক, তিনি গানটা গাইলেন। আর ভগবান কৃষ্ণের এমনই পরিকল্পনা, এই ক্যাসেট তখন ক্যাসেটে বিক্রি হতো গান। ক্যাসেট যখন বাজারে ছাড়া হলো, সবচেয়ে বেশি বিক্রি হলো এই হরে কৃষ্ণ কীর্তন। বিদেশিরা বুঝুক আর না বুঝুক, গেয়েছেন জর্জ হ্যারিসন, বিশ্ববিখ্যাত গায়ক। এই গান একেবারে সারা পৃথিবী ছড়িয়ে পড়ল, জর্জ হ্যারিসনের গাওয়া হরে কৃষ্ণ কীর্তন। এখনও পাওয়া যায় সেই ক্যাসেট। তারপরে প্রভুপাদ লন্ডনে গেলেন, সেখানে গিয়ে অনেক দীক্ষা দিলেন। সেখান থেকে প্রভুপাদ একজন একজন করে কাউকে অস্ট্রেলিয়ায় পাঠালেন, কাউকে ইউরোপের বিভিন্ন জায়গায়, এবং প্রভুপাদ নিজেও একবার রাশিয়াতে গেলেন। নিজেও রাশিয়াতে গিয়ে একজনকে দীক্ষা দিয়েছিলেন রাশিয়াতে। এখন ইসকনের ভক্ত আমেরিকা থেকে রাশিয়াতে বেশি। আমাদের মায়াপুরে 2-3টা রাশিয়ান পাড়া আছে। আপনি যদি যান মায়াপুর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে রয়েছে জলঙ্গি ভবন, রসামৃত কুঞ্জ। এগুলি মায়াপুর থেকে সুন্দর করেছে। মানে মায়াপুর তো যেমন করেছে, তারা আরও বেশি খরচ করে, আরও বেশি সুন্দর বিল্ডিং করে, আরও বেশি বাগান করে, তারা আরও সুন্দর করেছে সেখানে। আপনারা যদি সময় পান, আপনারা গেলে দেখবেন, অবাক হয়ে যাবেন। রাশিয়ানরা এখন আমেরিকান থেকে রাশিয়ান বেশি ইসকনে। তো যাই হোক, তো প্রভুপাদ দীক্ষা দিয়েছিলেন মাত্র একজন রাশিয়াতে। সে একজন শিষ্য থেকে পরবর্তীকালে রাশিয়াতে বন্যা বয়ে গেল। আর প্রভুপাদের বিশেষ অবদান হচ্ছে তার গ্রন্থ। তিনি ভারতে থাকতে কয়টা গ্রন্থ লিখেছিলেন? 3টা। তিনি যখন বিদেশে গেলেন, তা সব সহজ হয়ে গেল। তখন তিনি কি করতেন? ওই ডিক্টাফোন, মানে হাতে লিখতেন না গ্রন্থ, মুখে মুখে বলতেন। পণ্ডিত মানুষ, মুখে মুখে যা বলতেন তাই নিখুঁত, মুখে মুখে বলতেন, সেগুলো রেকর্ড হতো। সে রেকর্ড শুনে শিষ্যরা লিখত। সেই গ্রন্থ দেখতে দেখতে 18 খণ্ড ভাগবত, তারপরে 17 খণ্ড চৈতন্য চরিতামৃত, তার প্রভুপাদ 80খানা গ্রন্থ লিখেছেন। বড় বড় গ্রন্থ 80খানা, ছোটোখাটো চটি বই তো অনেক আছে। তো সেই সমস্ত গ্রন্থ প্রভুপাদ তার শিষ্যদের বললেন যে তোমরা যদি আমাকে খুশি করতে চাও, আমার গ্রন্থ বিতরণ করো। আর এই গ্রন্থই হলো ইসকনের সাফল্যের চাবিকাঠি। যারা একবার গ্রন্থ পড়েছে, আমি তো ইসকনে এসেছি গ্রন্থ পড়ে, যদি ইসকনের গ্রন্থ হাতে না আসতো, আমি ইসকনকে খুব একটা পছন্দ করতাম না। কথাটা বলেছেন।
কিন্তু গ্রন্থ পেয়ে বুঝলাম এই গ্রন্থ অপূর্ব অপূর্ব। প্রথম আমি পেয়েছিলাম কামিং ব্যাক, এখন বোধহয় বাংলা হয়েছে পুনরাগমন, পুনর্জন্ম বিজ্ঞান। তারপরে পেয়েছিলাম লাইফ কামস ফ্রম লাইফ, জীবন আসে জীবন থেকে। ইসকনে আসার আগে 25খানা গ্রন্থ পেয়েছিলাম। এই গ্রন্থগুলি অপূর্ব, এক একটা গ্রন্থ পড়লে একেবারে মনের সব সন্দেহ দূর হয়ে যায় এবং খুব আনন্দ পাওয়া যায় গ্রন্থগুলিতে। তো প্রভুপাদ তার শিষ্যদের বললেন গ্রন্থ বিতরণ করো। এই গ্রন্থ বিতরণ আজও চলছে এবং আশ্চর্যভাবে মাত্র প্রভুপাদ প্র্যাকটিক্যালি প্রচার করেছিলেন 8 বছর। 8 বছরের মধ্যে সারা বিশ্ব ইসকনের অনুগামীতে ছেয়ে গেল। এখন শত শত মন্দির, সারা বিশ্বে এখন কত যে ইসকনের অনুগামী, এখন গুনার বাইরে। প্রভুপাদ নিজে 10,000 শিষ্য করেছিলেন, কিন্তু প্রভুপাদের দেহত্যাগের পর, সাধারণত আচার্যের দেহত্যাগের পর সব কিছুই থমকে যায়, কিন্তু ইসকনের ক্ষেত্রে উল্টো হয়েছে। প্রভুপাদের দেহত্যাগের পর ইসকন বাড়ছে আর বাড়ছে আর বাড়ছে। আমি যখন প্রথম মায়াপুরে গিয়েছিলাম তখন ছিল লং বিল্ডিং, ছিল শঙ্খ বিল্ডিং তখন নির্মাণ হচ্ছে, আর রাধা মাধব অষ্টসখী, 4 জন সখী ছিল, অষ্টসখী ছিল না, নরসিংহদেব ছিলেন না, পঞ্চতত্ত্ব ছিলেন না। আমি যখন গিয়েছিলাম তখন ওই ফুলুর ঘাট থেকে রিক্সা পাওয়া যেত না মায়াপুরে যাওয়ার জন্য, নির্জন। তো দেখতে দেখতে আমার চোখের সামনে মায়াপুর শহর হয়ে গেল এবং এই শহর বাড়ছে আর বাড়ছে আর বাড়ছে। প্রতিদিনই নতুন নতুন লোক আসছে, নতুন নতুন ফ্ল্যাট কিনছে, তারা অনেকে জায়গা কিনে বাড়িঘর করছে। দেখতে দেখতে মায়াপুর বিশাল শহর হয়ে গেল। আর এখন যে বড় মন্দির হচ্ছে, কোটি কোটি টাকা কৃষ্ণই যোগাচ্ছেন, কোটি কোটি টাকা খরচ করে এখন একটা বড় মন্দির হচ্ছে, বিশ্ব মন্দির। সেটা আবার নিত্যানন্দ প্রভু বলেছিলেন যে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবার হইবে বিকাশ। তো সেই মন্দির হচ্ছে। আর মহাপ্রভু বলেছিলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। এইভাবে প্রভুপাদের সমস্ত স্বপ্ন সফল হয়েছে। সারা পৃথিবীতে এখন সনাতন ধর্মের জয় জয়াকার। এবং ছিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর বলে গেছেন যে আগামী 10,000 বছরে সারা পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্ম নদীর মতো গিয়ে বৈষ্ণব ধর্মের সাগরে মিশে যাবে। আগামী 10,000 বছরে বৈষ্ণব ধর্ম ছাড়া আর কিছু থাকবে না। বাকি ধর্মগুলি নদীর মতো, নদী যেমন গিয়ে কোথায় পড়ে, নদীগুলি সাগরে মিশে যায়, ঠিক তেমনি বৈষ্ণব ধর্ম সাগরের মতো বড় হবে। আর যত ধর্ম আছে সব ধর্ম নদীর মতো এসে বৈষ্ণব ধর্মের সাগরে মিশবে। সেটা হতে 10,000 বছর সময় লাগবে, শাস্ত্রেও আছে। 10,000 বছরের মধ্যে মহাপ্রভুর বাণী পৃথিবীর সর্বত্র একেবারে ব্যাপক হারে ছড়িয়ে পড়বে। 10,000 বছর পরে ঘোর কলি শুরু হবে। তখন মানুষ বৈষ্ণবরাও দুরাচারী হবে, অনাচারী হবে, নষ্ট হবে এবং বৈষ্ণবদের মধ্যেও আস্তে আস্তে পতন হবে। 10,000 বছর পরে ঘোর কলি শুরু হবে। তখন না থাকবে মুসলমান, না থাকবে খ্রিস্টান, না থাকবে বৈষ্ণব, কিছুই থাকবে না, বুঝেছেন? তখন থাকবে শুধু অসুর আর অসুর। তারপরে এইভাবে 4,27,000 বছর পরে কৃষ্ণ তখন কল্কি অবতার হয়ে আসবেন, সবার গলা কেটে দেবেন। তাই আমি সংক্ষেপে প্রভুপাদের কথা কিছু বললাম। প্রভুপাদের কথা বলে শেষ করা যাবে না। তার সুন্দর সুন্দর লীলা, ব্যক্তিগত লীলাগুলি খুব সুন্দর। প্রভুপাদ একবার ক্যালিফোর্নিয়াতে একটা 10তলা বিল্ডিংয়ে বসেছিলেন, একদম উপরে। আর ক্যালিফোর্নিয়াতে ঘন ঘন ভূমিকম্প হয়। প্রভুপাদ তখন জব করছেন আর সঙ্গে ছিলেন মুকুন্দ। মুকুন্দ দেখছেন প্রভুপাদ জব করছেন আর হঠাৎ করে ভূমিকম্প। তো মুকুন্দ উঠে দৌড় পালাবেন, কারণ ভূমিকম্প হলে বিল্ডিং ভেঙে পড়তে পারে, উনি পালাবেন। দরজার কাছে গিয়ে দেখছেন আরে আমি তো প্রভুপাদের সেবক, তখন উনি ছিলেন প্রভুপাদের সেবক, আমি আমার গুরুদেবকে ছেড়ে আমি পালাচ্ছি। তাকিয়ে দেখলেন প্রভুপাদ মুচকি মুচকি হাসছেন আর জব করছেন। বাবারি বাবা, জীবন্ত গীতা বলছেন, লিভিং গীতা। যে এরকম তো আমরা পারি না। ভূমিকম্প হলে স্বাভাবিকভাবে বিল্ডিংয়ে যদি ভূমিকম্প হয় আমরা স্বাভাবিকভাবেই বেরিয়ে যাব, কিন্তু প্রভুপাদ বেরোনো তো দূরের কথা, উনি আরও জপমালায় জপ করছেন, আনন্দের সঙ্গে হাসছেন। তখন বলছেন, প্রভুপাদ ভূমিকম্প, বিল্ডিং ভেঙে যেতে পারে, আপনি চলুন আমার সঙ্গে। আরে এখন যদি বিল্ডিং ভেঙে পড়ে আমার হাতের মধ্যে জপমালা, এখন বিল্ডিং ভেঙে পড়লে আমার মহাসৌভাগ্য। হাতের মধ্যে জপমালা, কৃষ্ণ নাম করতে করতে গোলকে চলে যাব।
এই হচ্ছেন প্রভুপাদ। এরকম সুন্দর সুন্দর লীলা আছে প্রভুপাদের, যা শুনলে ভক্ত কাকে বলে, ভক্তকে কেমন হতে হয়, সেটা প্রভুপাদ তার আচরণের মাধ্যমে। বিশ্বযুদ্ধের সময় তিনি যখন কলকাতা ছিলেন, কলকাতা তখন বোমা বর্ষণ হতো। বোমা বর্ষণে এমন হয়ে গেছিল, কলকাতার মানুষ সব কলকাতা ফাঁকা করে দিয়েছিল, মানে সেখানে কেউ থাকতো না, বিল্ডিং ফিল্ডিং ছেড়ে সবাই পালিয়েছিল। কিন্তু শিল প্রভুপাদ পালাননি। পালানো তো দূরের কথা, উনি আবার প্রতিদিন নগর সংকীর্তন করতেন কলকাতায়। আচ্ছা, উপরে বোমা বর্ষণ, নিচে নগর সংকীর্তন, বুঝেছেন? একদিন প্রভুপাদ ছাদে উঠেছেন, তার বাড়ির ছাদে দেখছেন বোমা বর্ষণ শুরু হয়ে গেছে। আর প্রভুপাদ গুনছেন, এখানে একটা বোমা, এখানে একটা বোমা, প্রভুপাদ গুনছেন, বুঝেছেন? মানে ভয় নেই। তার নাম কি? অভয় চরণারবিন্দ। তার কোনো ভয় নেই। ভয় থাকলে তিনি একেবারে সারা পৃথিবীতে এইভাবে হরিনাম প্রচার করতে পারতেন না। এমনও জায়গা আছে যেখানে আপনি প্রচার করতে গেলে আপনাকে মেরেই ফেলবে, কথাটা বলছেন, দাঙ্গা হয়ে যাবে। কিন্তু প্রভুপাদ কিছুকে ভয় করেননি, দাঙ্গারও ভয় করেননি, কোনো কিছু ভয় করেননি। সারা পৃথিবীতে প্রচার করে এসেছেন। তিনি যদি সাহস না দেখাতেন, কোনো মানুষের পক্ষে ওই সাহস দেখানো সম্ভব হতো না। এখন প্রভুপাদের পদাঙ্ক অনুসরণ করে তার শিষ্যরা সারা পৃথিবীতে প্রচার করছে। বাংলাদেশে প্রচার হচ্ছে, পাকিস্তানে প্রচার হচ্ছে, আরবে প্রচার হচ্ছে। আরবে তো প্রকাশ্যে প্রচার প্রথমে নিষেধ ছিল। তো আমেরিকাতে আরবি ভাষায় গীতা, ভাগবত, এগুলো আরবি ভাষায় আমেরিকাতে অনুবাদ হলো। আর ধনী ধনী আরবের ধনী ধনী লোকগুলো আমেরিকা বেড়াতে যায়, সেখানে থেকে আরবি ভাষার গ্রন্থ দেখে তারা ওইখান থেকে আরবি ভাষার গ্রন্থ কিনে আরবে নিয়ে যায়। আর সেই গ্রন্থ পড়ে পড়ে আরবের কত মানুষ এখন কৃষ্ণ ভক্ত হচ্ছে, কৃষ্ণ ভক্তি গ্রহণ করছে। মায়াপুরে গেলে দেখা যায়, মায়াপুরে গেলে দেখা যায় 150টি দেশের মানুষ, বিভিন্ন ধর্মের, খ্রিস্টান মুসলমান সব আছে। আপনি দেখলে চিনবেন না, কপালে তিলক, গলায় কণ্ঠিমালা, আপনি দেখলে বুঝতে পারবেন না কে আগে মুসলমান ছিল, কে আগে খ্রিস্টান ছিল। এই হচ্ছে প্রভুপাদের করুণা। প্রভুপাদের করুণায় এখন সারা বিশ্বে 150টি দেশে সমস্ত ধর্মের মানুষ সনাতন ধর্মকে গ্রহণ করছে। আপনারা এই শান্তিনিকেতন, বোলপুর এলাকাতেও এই মহাপ্রভুর বাণী ছড়িয়ে দিন। মানে ভাড়া বাড়িতে না থেকে আপনারা নিজেরা একটা মন্দির করুন, এবং এখানে একটা স্বাধীন প্রচার কেন্দ্র গড়ে তুলুন, এটাই আমাদের অনুরোধ। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কিছু প্রশ্ন থাকলে বলুন। প্রভুপাদের জীবনের উপর যদি কোনো প্রশ্ন থাকে বলুন। আমরা বিভিন্ন জায়গায় প্রচারে যাই, সব জায়গায় মানুষ অনেক প্রশ্ন করে। শান্তিনিকেতনে প্রশ্ন পাওয়া খুব কঠিন। আমি দেখলাম কালকে থেকে শান্তিনিকেতনে মানুষ প্রশ্ন করে না। কেন? প্রশ্ন করবেন, প্রশ্ন করবেন, বলুন। এটা কি শান্তিনিকেতন না বোলপুর এই জায়গাটা? আচ্ছা, অনেক আছে। এখনও দ্বারকায় কৃষ্ণের রাজবাড়ির ভগ্নাবশেষ পাওয়া যায়। কিছুদিন আগেও সমুদ্রের নিচে অনেক রাজপ্রাসাদ পাওয়া গেছে, এবং প্রত্নতত্ত্ববিদরা বলছেন এগুলি কৃষ্ণের রাজবাড়ির ভগ্নাবশেষ। আর সারা ভারতবর্ষে কৃষ্ণ মন্দির আছে। একটা কাল্পনিক চরিত্রকে নিয়ে এত কিছু হতে পারে না। মহাভারত কৃষ্ণের কথা বলছে, আপনার বিভিন্ন পুরাণ কৃষ্ণের কথা বলছে। আমাদের তো প্রচুর গ্রন্থ, শ্রীমদ্ ভাগবতী কৃষ্ণের মহিমা কীর্তন করা হচ্ছে, কৃষ্ণের গুণকীর্তন হচ্ছে। একটা কাল্পনিক চরিত্রকে নিয়ে এরকম হতে পারে না। আর লোকে বললেই হয়ে গেল। একজন বলল কৃষ্ণ কাল্পনিক, নাস্তিক অসুররা তো বলবেই, নাস্তিক অসুররা তো বলবেই। আর কৃষ্ণ যেহেতু ভগবান, উনি সর্বশক্তিমান। সর্বশক্তিমান যদি একটা পাহাড় তুলে, কি পাহাড় তুলেছিলেন? গিরি গোবর্ধন, গোবর্ধন পাহাড়। এটা তো গল্পের মতো মনে হবেই। সর্বশক্তিমানের সব কাজই গল্পের মতো মনে হবে। যেহেতু তিনি সর্বশক্তিমান, ওনার যে কোনো কাজ গল্পের মতো মনে হবে। কারণ আপনি তো একটা টেবিলও তুলতে পারবেন না। আমি যদি টেবিল তুলি, আমাকে বলবে টেবিলধারী। আর কৃষ্ণকে কি বলে? গিরিধারী। কারণ গিরি গোবর্ধন পর্বত তুলেছিলেন বলে ওনার নাম হলো গিরিধারী। তো এখন এই সমস্ত কাহিনীগুলি তাদের কাছে অদ্ভুত মনে হয়, অদ্ভুত মনে হয়। কারণ তিনি সর্বশক্তিমান, তিনি সব করতে পারেন। তিনি যে সর্বশক্তিমান, তিনি তার কাজের মধ্যে
প্রমাণ করে দেখিয়েছেন। কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি ভক্তদেরকে রক্ষা করেছেন, অভক্তদের ছাড়খাড় করে দিয়েছেন, যদিও তাদের সংখ্যা অনেক বেশি ছিল। দুর্যোধন ছিলেন 11 অক্ষহীনী, আর পাণ্ডবরা ছিলেন 7 অক্ষহীনী। তার মধ্যে রাজ ক্ষমতা, পলিটিক্যাল পাওয়ার কার হাতে ছিল? দুর্যোধনের হাতে ছিল। তার হাতে সমস্ত সেনাপতি, ভীষ্মদেব, দ্রোণাচার্য, সব বড় বড় যোদ্ধা, কর্ণ, তার হাতে। তার হাতে 11 অক্ষহীনী সেনা, মানে 4 অক্ষহীনী বেশি, এবং রাজ ক্ষমতা, পলিটিক্যাল পাওয়ার তার হাতে। সব কিছু সত্ত্বেও কেন হেরে গেল? কৃষ্ণ সর্বশক্তিমান, কৃষ্ণ ভক্তকে রক্ষা করেন। তো তার এই সমস্ত গ্রন্থ, এই মহাভারত পড়ুন, রামায়ণ পড়ুন। রামায়ণের সঙ্গে মহাভারতের কোনো বিরোধ নাই। রামচন্দ্র হচ্ছেন কৃষ্ণের অবতার। এতগুলি গ্রন্থ একজোটে মিথ্যা কথা একটা প্রচার করবে, এগুলি পাগলরা বলবে, নাস্তিকরা বলবে। নাস্তিকদের কথায় পাত্তা দেওয়াটা আরেক নাস্তিকতা। নাস্তিকদের কথায় যদি আমি পাত্তা দিই, সেটা আরেক নাস্তিকতা। আমরা পাত্তা দিই না। আমরা যত খুশি ঘেউ ঘেউ করাও, আমরা পাত্তা দিই না। অনেক মুসলমান আমার কাছে লিখে পাঠায়, কৃষ্ণ একজন সাধারণ মানুষ, ইত্যাদি ইত্যাদি বহু বদনাম করে। আমরা পাত্তা দিই না, আমরা পাত্তা দিই না। তাদেরকে বলে দেখুন না কিছু, তারা খুব রেগে যায়। কিন্তু আমাদেরকে তারা অনেক গালিগালাজ করে। কৃষ্ণ সাধারণ মানুষ, তাদের সম্পর্কে কিছু একটা পান থেকে চুন খসলেই তারা খুব রেগে যায়। কিন্তু আমাদের নিয়ে অনেক ঠাট্টা মশকরা, মজা করে, সনাতন ধর্ম নিয়ে মজা করে। আমরা নাকি 24 ঘন্টা গোবরে স্নান করি, আমরা নাকি 24 ঘন্টা গোমূত্র খেয়ে বেঁচে আছি। অনেক মজা পায় এসব বলে। কিন্তু আমরা তো জানি, আমরা কি এরকম করি নাকি? কিন্তু ওরা মজা পায় এসব করে, যদিও ওদের মধ্যেও উটের মূত্র খাওয়ার রেওয়াজ আছে, বুঝেছেন? ওরা বলে চিকিৎসার জন্য, আমাদেরও তো গোমূত্র চিকিৎসার জন্য। গোমূত্রকে আপনারা কি ডেলি গোমূত্র খান নাকি? কেউ রোগী হলে আমাদের বলা আছে শাস্ত্রে, কেউ যদি রোগ হয়, কিছু কিছু রোগের চিকিৎসার জন্য গোমূত্র আয়ুর্বেদে বলা হয়েছে। সেক্ষেত্রে তারাও যেমন উটের মূত্র খেতে পারে, উটের প্রস্রাব। সেক্ষেত্রে গোমূত্র, আমেরিকাতে এখন ওষুধ তৈরি হয়, ট্যাবলেট তৈরি হয় গোমূত্র দিয়ে, বুঝেছেন? সেগুলো আলাদা ব্যাপার। কিন্তু তারা সেটাকে মানে তিলকে তাল বানিয়ে বলে হিন্দু মানে তারা 24 ঘন্টা গোবরের পুকুরে মানে ডুবে থাকে, আর 24 ঘন্টা গোমূত্র দিয়ে স্নান করে। গোমূত্র পান না করলে তারা নাকি হিন্দু নয়। এই মানে মজা ওড়ানো, সোজা কথা মজা ওড়ানো। যাই হোক, নাস্তিকরা অনেক কথাই বলবে, পাত্তা দেবেন না। ঠিক আছে? হরে কৃষ্ণ। আর কোনো প্রশ্ন? আর 16 মালা জপ একদম গ্যারেন্টি। কিছু লাগবে না। আমরা কৃষ্ণের মতো ভোগ করতে চেয়েছিলাম। প্রশ্ন হলো কোন অপরাধে আমরা এই জেলখানায় ঢুকেছি? আমরা কৃষ্ণের সঙ্গে টেক্কা দিতে গিয়েছিলাম, কৃষ্ণ তুমি যেমন ভোগ করো আমিও ভোগ করব। এখন কৃষ্ণ 56 ভোগ খায়, আপনি খেতে পারবেন? 56 ভোগ খেলে তো আপনার আমাশা হয়ে যাবে, মরেও যাবে। জগন্নাথ তো 56 ভোগ ডেলি খায়, আপনি 56 ভোগ খেলে মরেই যাবেন। আমরা কৃষ্ণের সঙ্গে টেক্কা দিতে চাই, তো কৃষ্ণ বলছেন টেক্কা দিতে গেলে তোমাকে জেলখানায় গিয়ে টেক্কা দিতে হবে। গোলকধামে থেকে তুমি ভগবানের সঙ্গে টেক্কা দিতে পারবে না। বরং তুমি যদি ভগবানের সেবা করো, কৃষ্ণের সেবা করো, তুমি আনন্দ পাবে, তোমাকে আমি আনন্দ দেব। কৃষ্ণ সেবা করলে কৃষ্ণ ভক্তকে আনন্দ দেয়। কিন্তু আমরা যখন নিজে কৃষ্ণ হওয়ার ইচ্ছা করি, তখন আমাদের জেলখানায় আসতে হয়, বুঝেছেন? আচার্যদের আচার্যরা অনেকটা জেল মিনিস্টার, যেমন জেল মন্ত্রী জেলে ঢোকেন, তো তিনি তো আর আসামি হয়ে ঢোকেন না। অনেক সময় ভগবানের অবতার বা ভগবান স্বয়ং বা অনেক সময় ভগবানের দূত এই সংসারে আসেন, কিন্তু তারা আমাদের মতো কয়েদি নয়। তারা আসেন, জেল মন্ত্রী যেমন জেলে যান, বা জেলের যে সুপারিনটেন্ডেন্ট উনি যেমন জেলে যান, তারা তো আর কয়েদি হয়ে যান না। ঠিক তেমনি আচার্যরা সেইভাবে আসেন। বোঝা গেল? মাতাজিদের প্রশ্ন।
আমরা সকলেই চাই যে খুব শীঘ্র একটা ইসকন মন্দির প্রতিষ্ঠা হোক। তো আমাদের শিক্ষাগুরু জীবেশ্বর প্রভু অনেক প্রয়াস করছেন। কি প্রভুর নাম? জীবেশ্বর প্রভু অনেক প্রয়াস করছেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কিছু স্টেপ করবেন যাতে আমরা আমাদের ভক্তদের সুবিধা হয় প্রচার করতে এবং ইসকন মন্দিরকে প্রতিষ্ঠা করতে পারে। ভালো প্রস্তাব। সবচেয়ে প্রথম স্টেপ হচ্ছে তীব্র ইচ্ছা। প্রথম স্টেপ হচ্ছে তীব্র ইচ্ছা। মন্দির চাই, মন্দির চাই, তীব্র ইচ্ছা। সেই ইচ্ছা পূর্ণ করবেন কে? ওই যে সর্বশক্তিমান, উনি পূর্ণ করবেন। আমাদের শুধু ইচ্ছাটা দরকার। যখন তীব্র ইচ্ছা হবে দেখবেন কোনো ধনী ব্যক্তি এগিয়ে আসবেন, জমি দান করবেন। সব জায়গায় হচ্ছে এইভাবে, সব জায়গায় যেখানেই প্রভুপাদ ইচ্ছা করেছেন সেখানেই কেউ না কেউ এগিয়ে এসেছেন। হয় জমি দান করেছেন কিংবা টাকা দান করেছেন, সেই টাকা দিয়ে জমি কেনা হয়েছে। আগে জায়গা পছন্দ করুন, কোন জায়গাটায় মন্দিরের পক্ষে উপযুক্ত। যে কোনো জায়গা হলে তো হবে না, যেখানে হলে পরে বেশিরভাগ লোক আসতে পারবে, যোগাযোগ ব্যবস্থা ভালো, এরকম একটা জায়গা পছন্দ করুন। তারপরে অনেকে আছে কৃষ্ণই জুটিয়ে দেবেন, দেখবেন এসে বলবেন যে আমার এই জায়গাটা আমি ইসকনকে দান করব। কৃষ্ণ সব রেডি করে রেখেছেন, শুধু আমাদের ইচ্ছা এবং উদ্যোগ। আমরা চেষ্টা করলে নিমিত্ত মাত্রং ভবসেব্য সাচিন। হে অর্জুন, তুমি নিমিত্ত মাত্র, তুমি শুধু ইচ্ছা করো, চেষ্টা করো, সব হয়ে যাবে। আপনারা ভক্ত, আপনারা ইচ্ছা করুন, চেষ্টা করুন, দেখবেন অটোমেটিক্যালি সব হয়ে যাবে। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, অটোমেটিক্যালি সব হয়ে যাবে। শুধু চেষ্টা চালিয়ে যান। চেষ্টা করছেন কিনা সেটা কৃষ্ণ দেখবেন। যদি দেখেন যে ভক্তরা খুব চেষ্টা করছে, তখন কৃষ্ণ সেই চেষ্টা, সেই ইচ্ছা পূর্ণ করবেন। কেউ না কেউ এগিয়ে আসবে। যেমন আমি গিয়েছিলাম সিঙ্গুর, ওখানে একটা বাড়িতে অনুষ্ঠান, মন্দির নাই। তা আমি সেখানে বলে এসেছিলাম যে এখানে মিনি মায়াপুর হবে, মিনি মায়াপুর। তারা আমার কথাটা খুব পছন্দ করেছিল। তারপরে এখন তারা কি করে জমি টমি ক্রয় করে এখন সেখানে ভালো প্রচার চলছে, ইসকনের নিজস্ব মন্দির হচ্ছে, কাজ শুরু হয়ে গেছে। তো এইভাবে সব জায়গাতে দেখছি। রামকেলি, এখানে একটা মন্দির করার ইচ্ছা ছিল সবারই, তো কিছুদিন আগে উদ্বোধন হয়ে গেল, মানে মন্দির প্রতিষ্ঠা শুরু হলো। মন্দির নির্মাণের কাজ শুরু হয়ে গেল। সব জায়গাতেই যেখানেই ভক্তরা ইচ্ছা করেছে হয়ে গেছে। এটা এমন একটা মধুর ইচ্ছা, এটা পূর্ণ হবেই। সুতরাং আপনারা ইচ্ছা করুন, চেষ্টা করুন, দেখবেন প্ল্যান মাফিক এগিয়ে যান, কৃষ্ণ আপনাদের প্ল্যান পূর্ণ করে দেবেন। বোঝা গেল? হরে কৃষ্ণ। প্রভুপাদের জীবনে এরকম কিছু কাহিনী আছে। একটা বিল্ডিং, খুব সুন্দর, অপূর্ব সুন্দর বিল্ডিং আমেরিকায়। প্রভুপাদের হাতে তখন টাকা নাই। প্রভুপাদ বলছেন এই বিল্ডিংটা আমাদের কিনতে হবে। তো সবাই বলছে টাকা আছে? বলে না, টাকা নেই। বলে যে এটা কোটি কোটি টাকার বিল্ডিং, এটা কি করে আপনি কিনবেন? বলে কৃষ্ণ দেবেন, কৃষ্ণ দেবেন। বলার দুদিন পরেই ফোর্ড কোম্পানির মালিক যখন শুনলেন প্রভুপাদ এই বিল্ডিংটা কিনতে চান, ফোর্ড কোম্পানির মালিক দিলেন অর্ধেক পয়সা, আর সেখানে আরেকজন ব্যবসায়ী ছিলেন, এক মাতাজি, উনি দিলেন অর্ধেক পয়সা দিয়ে। সঙ্গে সঙ্গে রেজিস্ট্রি হয়ে সব বিল্ডিং প্রভুপাদের হাতে চলে গেল। বুঝেছেন? তো ভক্তের ইচ্ছা ভগবান পূর্ণ করেন। প্রভুর প্রশ্ন আছে? গুরুভক্তি। প্রভুপাদের গুরুভক্তি অত্যন্ত তীব্র ছিল, অটুট ছিল। প্রভুপাদের গুরুদেব প্রভুপাদকে বলেছেন তুমি গ্রন্থ ছাপাও, যদি টাকা পাও গ্রন্থ ছাপাবে। প্রভুপাদ গুরুদেবের আদেশ পালন করেছেন। গুরুদেব বলেছেন সারা বিশ্বে ইংরেজি ভাষায় প্রচার করেছেন। আর মহাপ্রভু তো বলেছেন এই পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। মহাপ্রভুর শক্তি তো আছেই, সঙ্গে গুরু শক্তি, গুরুভক্তি, গুরু শক্তি, সেটাই প্রভুপাদের সাফল্যের চাবিকাঠি। গুরুভক্তি, গুরুভক্তি। গুরুদেব যা বলবেন সেটা অক্ষর অক্ষরে পালন করতে হবে। ঠিক আছে? কারণ মানুষ তো সহজে ভক্তিপথ গ্রহণ করে না, নাস্তিকতার পথ সহজে গ্রহণ করবে। আপনি সহজ করে দিন যে মাছ মাংস মদ সব খাওয়া যাবে, তা কিন্তু মানুষ সহজে নেবে। কিন্তু যখনই বলবেন এটা করা যাবে না, ওইটা করা যাবে না, নিষেধাজ্ঞা আরোপ করবেন, সংখ্যা কমে আসবে।
তার মধ্যেও প্রভুপাদ তো বলছেন, আমি তো অবাক হয়ে গেছি, আমেরিকার মতো দেশে আমি গিয়ে বলেছি তোমরা মদ খেতে পারবে না। ওদের মদ হচ্ছে আমাদের ভারতে যেমন চা খায়, আমেরিকার মানুষ সেইভাবে মদ খায়। প্রভুপাদ ভাবছিলেন যে আমি যদি বলি যে মদ খেতে পারবে না, এ করতে পারবে না, লোকে আসবে না। কিন্তু প্রভুপাদ অবাক হয়ে গেলেন যে তা সত্ত্বেও 10,000 লোক প্রভুপাদের কাছ থেকে দীক্ষা নিলেন। একটা পবিত্রতার চাহিদা আমাদের মধ্যে থাকে, আমরা পবিত্র হতে চাই, এই চাহিদাটা কিন্তু মনুষ্য জাতির মধ্যে আছে, সেটাকে শুধু জাগিয়ে তুলতে হবে। হ্যাঁ, তার মধ্যে আপনি সবাইকে না পেলেও যদি 1%ও ভক্ত হয় পৃথিবীতে পরম শান্তি আসবে। পৃথিবীর 1% মানুষও যদি ভক্ত হয়, পৃথিবীতে পরম শান্তি আসবে। আমাদের সেটাই চেষ্টা চালিয়ে যেতে হবে, যত দূর সম্ভব, যত বেশি সম্ভব মানুষকে কৃষ্ণ ভক্তির পথে আনতে হবে। প্রথমে আপনি 4টা নিয়মের কথা বলবেন না, প্রথমে মালার থলিটা ধরিয়ে দেবেন, মালার থলি দিয়ে বলবেন শুধু জপ করুন। বলে আমি তো 16 মালা পারবো না, আপনি 1 মালা করুন, 1 মালা পারবো না, আধা মালা করুন। আগে ভক্তির ঘটনাবর্তে ওনাকে ঢুকিয়ে দিন, বুঝেছেন? আপনি 1 মালা করুন, কোনো অসুবিধা নেই। মালা জপ করতে করতে কিছুদিন পরে আস্তে আস্তে মায়াপুর চলুন, বুঝেছেন? আর যদি সামর্থ্য থাকে ওনাকে বাড়িতে নিমন্ত্রণ করে একটু ভালো মন্দ প্রসাদ পাইয়ে দেবেন, বুঝেছেন, যাদের সামর্থ্য আছে। তো দেখবেন এই প্রসাদ, মায়াপুর ভ্রমণ, ও তাতেই আমি দেখেছি কত নাস্তিক ভক্ত হয়ে গেল, বুঝেছেন? হরে কৃষ্ণ। প্রভুপাদের গ্রন্থ দেবেন, প্রভুপাদের গ্রন্থ খুব কাজ করে। যারা একটু বুদ্ধিমান প্রভুপাদের গ্রন্থ পেলে ভক্ত হয়ে যায়, বুঝেছেন? আর কোনো প্রশ্ন? 4টা নিয়ম সহজে বলবেন না, ও লাস্টের দিকে। প্রভুপাদ করলেন না, প্রভু দীক্ষার সময় বলেননি, দীক্ষার পরে বলেছেন, প্রথম দীক্ষা। পরে যখন প্রভুপাদ দেখলেন যে না সবাই মানছে, তখন তিনি বলতে শুরু করলেন যে দীক্ষা নিলে এগুলি মানতে হবে। তো এখনও তো দেখুন না, আপনার এই শান্তিনিকেতনে যদি নরেন্দ্র মোদী আসে, তাহলে এই কয়টা লোক হবে? এখন তো একই চলছে, কোটি কোটি মানুষের মধ্যে কদাচিৎ 2-1 জন আকৃষ্ট হচ্ছে। এটা আগেও ছিল, এখনও সেরকমই, বুঝেছেন? মানুষ, আপনি একটা রাজনৈতিক হবে, সভা হবে, সেখানে মানুষ জায়গা দেওয়া যায় না, কিন্তু যেখানে ভাগবত কথা হবে খুব খুব কম। কিন্তু আপনার নিজের মাথার নিজে ছাতা ধরতে হবে। বৃষ্টি হচ্ছে, পাপের বৃষ্টি, নিজের মাথায় নিজে ছাতা ধরতে হবে। সেটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখন ওই যে বলে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে, এটাই আমাদের ফর্মুলা। বোঝা গেল? হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ কি। শ্রীল প্রভুপাদের 126তম শুভ আবির্ভাব তিথি মহামহোৎসব কি। হৃদয় গৌর প্রেমানন্দে।